নমস্কার, আমি বাবা আমি গগা। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চপমুড়ি সঙ্গে স্টোরি। আর আজকে কি স্ট্রবেরির সঙ্গে স্টোরিতে এমন সময় রেকর্ডিং হচ্ছে, কোনো ভিডিও কিন্তু দিতে পারবো না, ফুটেজ। আচ্ছা, ফুটেজ থাকবে। স্টোরিটা থাকবে খালি। আজকে আমাদের স্টোরি থাকবে। বেসিক্যালি এটা স্টোরিটা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রথমবারের পাহাড়। ইয়েস, প্রথম অরিজিনাল পাহাড়। অরিজিনাল পার না, ওটাও ডুপ্লিকেট নয়, ওটা অরিজিনাল। মানে 1000 মিটারের উপর তো না, অরিজিনাল পাহাড়। টিলা থেকে আমরা পাহাড়ে প্রথমবারের হ্যাঁ। জন্য গেছিলাম, ঠিক আছে। দারিংবাড়ি ঘুরে আসার পর, দারিংবাড়িটা ছিল আমাদের কি বলে ট্রায়াল রান। দারিংবাড়ি ছিল ওয়ার্ম আপ। ট্রায়াল রান। ইয়েস, ওখানে আমরা গেছিলাম যাতে আমরা এইটাতে যেতে পারি ভালো করে। পাশে টিনটিন মাঝে মাঝে ঘুরছে, তোরা দেখতে হবে সবাই। লাইট এপাশ ওপাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ টিনটিন এখানে ঘুরছে, ওর রাগ হয়েছে কেন বাইরে কুকুরগুলো চেঁচাচ্ছে। ও বাইরে গিয়ে চেঁচামেচি করেছে, কাউকে পায়নি হাতের কাছে। কেউ ওর সঙ্গে সঙ্গ দেয়নি, সেই জন্য ও চলে এসছে। ও ঘরে ঢুকে আছে, এবার নিজে নিজে লেজের পেছনে ঘুরছে। ঠিক আছে, এইসব গুলি মেরে এবার শুরু করা যাক আসল গুলি। হ্যাঁ, আমাদের পাহাড়ে রাবাংলা এবং পেলিং ট্রিপ। রাবাংলা পেলিং মেনলি প্রোগ্রাম ছিল আমাদের, রাবাংলা পেলিং। মানে তার সঙ্গে ছিল লাস্টে দার্জিলিং হবে, কিন্তু কি হয়েছিল ওটা বলি, মানে কি হয়েছিল সেটা। এই ট্রিপটা প্ল্যান করা হয়েছিল 2017 সালে। এটা আমরা গেছিলাম এপ্রিল মাসে। এপ্রিল মাসে 2017 মানে 17 সালে এপ্রিল মাসে এই ট্রিপটা গেছিল। জানুয়ারি মাসে ঘুরে আসার পরই এই প্ল্যানটা ঘুরে আসার পরে আমাদের প্ল্যান ছিল যে একটু পাহাড়ে যাবো, সিকিমের দিকে যাবো বা দার্জিলিং দিকে যাবো। মানে পাহাড়ের উপরে গাড়ি চালানোটা আনন্দ করতে হবে, এক্সপিরিয়েন্সটা রাখতে হবে। তো সেই জন্য আমরা এই ট্রিপটা প্ল্যান করেছিলাম। এই ট্রিপটা আমাদের ছিল 7 দিনের, 7 দিন, এই 7 রাত্রির 8 দিনের। এখন একটু বড় ট্রিপ। হ্যাঁ, একটু বড় ট্রিপ ছিল আমাদের। প্রথম 7 রাত্রির ট্রিপ হবে। ডাঙর ট্রিপ ছিল না আমাদের, বাকিগুলো তো ডাঙর ট্রিপই বলা হয়েছে। এবার যেগুলো আমরা করেছিলাম এই ট্রিপটাতে আমাদের প্ল্যানিংয়ে আমাদের টোটাল ছিলাম আমরা 5জন। ঠিক আছে, আমি, দাদা, গোলু, শেখর আর অভি। হ্যাঁ, ঠিক আছে, আমরা 5জন। মেনলি এই ট্রিপটা হয়েছিল আমরা ওখান থেকে ঘুরে আসার পর অভি বললো আমিও যাবো। হ্যাঁ, তখন বললাম এইটা তাহলে যাওয়া হবে, তুই চল। হ্যাঁ, তা তখন ও রাজি হয়েছিল। যাওয়ার পরে ও এটাতে গেছিল। তার জন্য এই ট্রিপটাতে 5জন হয়েছিল। হ্যাঁ, নর্মালি 4জনই হওয়ার কথা ছিল। এবার এই ট্রিপটা যখন প্ল্যান করা হয় সেই সময় আমি চাকরি করছি, চাকরি থেকে আমি ছুটি নিয়েছিলাম। ঠিক আছে, ফার্স্ট 6 মাসের মধ্যে ছুটি দেয় না, তাও আমি বলেছিলাম ছুটি চাই, নাহলে আমি কাজে যাবো না। তা আমাকে ছুটি দিয়েছিল। ঠিক আছে, তো বেসিক্যালি ছুটি ছিল না, তোকে বলেছিল ঠিক আছে তোমাকে সাইড দেবো না, 1 সপ্তাহ তোমার সাইড দেবো না। তো বেসিক্যালি সেটাই সুবিধা ছিল। 7 রাত্রি 8 দিন, ঠিক আছে। মানে শনিবার থেকে শুরু করে এই রবিবার থেকে শুরু করে পরের পরের সোমবার অব্দি সাইড দেবে না, এটা কথা হয়েছিল বলে আমরা বেরিয়েছিলাম। আমাদের এই ট্রিপটাতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আগে গাড়ি গিয়েছিল আমাদের। ছিল যেমন আমারটা যেমন ছিল পালসার AS 150। হ্যাঁ, তুই ততক্ষণে এটা বেচে দিয়ে আমার R15 বিক্রি করে দিয়েছিলাম, কারণ R15 অনেকগুলো খরচা আসছিল। তো বেসিক্যালি R15টা বেচে দিয়ে পালসার একটা এস নিয়েছিলাম। আচ্ছা, দাদার কাছে ছিল দাদার আরসি। সেই করে ছিল এটা হ্যাঁ, আর ওই ছিল নিনজা 250, পুরোনো 250, যেটা সিঙ্গেল কালার বডি, যেটা নতুনটা নয়, একদম পুরোনো দেবে সিঙ্গেল কালার বডি। ফার্স্ট মডেল যে নিনজা 250 ছিল আমাদের এখানে, ওইটা ছিল। আর তার সঙ্গে ওরা সাইলেন্সার লাগানো। হ্যাঁ, ব্যানানা করে বাজছিল। ঠিক আছে, সেসব গল্প আমরা বলবো। ঠিক আছে, এবার এই ট্রিপটাতে আমাদের প্ল্যানিং ছিল সেটা হচ্ছে আমাদের পার ডে আমরা খরচা ধরেছিলাম 1000 টাকা করে। কারণ তখন হয়ে যেত, পার ডে 1000 করে আমরা ধরেছিলাম। তো বেসিক্যালি আমরা 8 দিন 7 রাত্রি 8 দিন। আচ্ছা, তো এই ট্রিপটাতে আমরা যেটা ধরেছিলাম সেটা হচ্ছে পার নাইট আমরা 1000 টাকা করে খরচা করবো। হ্যাঁ, পার ডে 1000 টাকা খরচা, যেটা আমাদের আগের ট্রিপে গিয়ে বুঝেছিলাম তাদের বেশি খরচা হবে না নর্মালি হোটেলে থাকলে বা আমাদের বেসিক্যালি বাজেট ছিল 8000 টাকা। ঠিক আছে, 10,000 টাকা করে ধরা হয়েছিল। মানে 8000 টাকা বাজেট ছিল, তারপরে যদি এপাশ ওপাশ কিছু করে আর 2000 টাকা করে এক্সট্রা করে 10 করে ধরা হয়েছিল, যেটা আমাদের ম্যাক্সিমাইজ বাজেট যেতে পারে বলে আমরা বেরিয়েছিলাম রবিবার দিন সকালবেলা 7টার সময়। না, এইটা তাড়াতাড়ি বেরোনো হয়েছিল। যাওয়ার সময় আমরা যখন এদিকে যাচ্ছি, ডানকুনি ক্রস করছি টোল প্লাজা, তখন ওই সানডে রাইডে সব বড় তখন বাইকগুলো এসে পৌঁছয়নি, সব রাস্তাতে লোক ভর্তি। তারা এরকম দেখতে 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 গেলাম, গিয়ে আমরা বর্ধমান থেকে মুর্শিদাবাদ হয়ে মোরগ্রাম হয়ে আমরা ফারাক্কা হয়ে গেছি। এবার এই ট্রিপটাতে এটা হচ্ছে প্রথম বাইরের ট্রিপ। ঠিক আছে, না, বাইরের ট্রিপের থেকে বড় কথা হচ্ছে এটা হিসাব মতো হচ্ছে দারিংবাড়িটা তো ফার্স্ট ট্রিপ ছিল, বুঝিনি কিছু। সেকেন্ড ট্রিপ এটা হচ্ছে ফার্স্ট, যেখানে ফার্স্ট আমরা দাঁড়ালাম শক্তিগড়।
কচুরি টচুরি করে এই চা করে, হ্যাঁ। হ্যাঁ কচুরি খেয়েছি, চাটা খেয়েছি। তারপর কি ওই ডিয়ারে মেশিন গুলো থেকে কফি নিয়ে খাওয়া হচ্ছিল, হ্যাঁ। খাওয়ালো মানে নর্মাল কফি হ্যাঁ। ছিল না, মেশিনে কফি খাওয়ালো। খাওয়া হয়েছে। আর এই ট্রিপটাতে আমার একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি যেখানে গেছি সেখানে পায়খানা করেছি, হ্যাঁ, ঠিক আছে, কারণ ওই সকালবেলা খাওয়া দাওয়াটা একদমই সহ্য হয়নি, ঠিক আছে। ওই তো তারপরে ওখান থেকে বেরিয়েই হুম। ফার্স্ট পেট্রোল পাম্পে দাঁড়ালি, বর্ধমানে ঢুকেই বর্ধমানে দাঁড়ায় পায়খানা করি, পায়খানা করেছিলাম বর্ধমানটা ঢুকলি, বর্ধমানে টপকানো হলো ফাঁকা জায়গাটা, ওইখানে পেট্রোল পাম্পটা দাঁড়ালাম, ঠিক আছে। তারপর ওখান থেকে তারপরে আধা ঘন্টা আমরা 9:30 10টার সময় করে খেতে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তারপরে হ্যাঁ বর্ধমানে না আমরা খেতে দাঁড়িয়েছিলাম ইয়েতে, ওখান থেকে সিধে টপকে গিয়ে খেতে দাঁড়িয়েছিলাম সেই বর্ধমান আর মুর্শিদাবাদ যে বর্ডারটা যেটা, হ্যাঁ ওইখানে গিয়ে আমরা আলুর বড়োটা খেয়েছিলাম। না আবার উপরটা না, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে একটা ওই ফার্স্ট, তারপরে আবার দাঁড়ালাম আমরা চা খাওয়ার জন্য একটা জায়গায়, যেটার ছবিটা আমি দিয়েছিলাম এতে আমাদের যাওয়ার সময়, ওই সেলাপাস যখন যাওয়া হয়েছে, সেলাপাসে যে জায়গাটা 4টে বাইক দাঁড়ানো ছবি রয়েছে, হ্যাঁ, ওই সেম জায়গাটায় আমরা দাঁড়িয়ে চা খেয়েছিলাম। আর সেই বছর সেই যেদিনকে আমরা গেছিলাম তার আগের দিন ওই পাশে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল, কালবৈশাখী হয়েছিল, হ্যাঁ এইগুলো সব হয়েছিল। আর ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ছিল, চারদিকটা পুরো সবুজ হয়েছিল, হেভি মজা হয়েছে। প্রথমবার বেরোচ্ছি ওই জায়গাটা, বেসিক্যালি তখন ফার্স্ট টাইম এবার ওই রাস্তাটায় যাচ্ছি, হেভি সুন্দর লাগছে, ঠিক আছে। তখন একটা জিনিস বলতে পারি, তখন মানে সেইটা মানে স্মৃতি থেকে যেটা মনে হয় সেটা বলছি, তখন আমরা গেছি যে রাস্তা দেখেছি, তখন আমরা গেছি যেরকম মানে পরিবেশ দেখেছি, ফাঁকা। আজকে এখন যখন যাই কিছু নেই। যখন আমরা বর্ধমান থেকে যখন এই স্মৃতি থেকে বলছি, রেল ব্রিজ তখন ওটা ছিল, বর্ধমান রেল ব্রিজই ছিল ওটা, তখন রেল ব্রিজ হয়নি। আমরা না ওখানটা রেল স্টেশনের ওপর দিয়ে ব্রিজটা ছিল, বর্ধমানের রেল স্টেশনের ব্রিজটা বরাবর ছিল, ওখানে গাড়িটা নাহলে এবার থেকে বোঝা যায়। বর্ধমানে কোনো ছিল না, রেল গেট ছিল না, আমরা রেল ব্রিজটাই টপকেছি, পুরোনো ব্রিজটা টপকেছি, নতুন ব্রিজটা না। হ্যাঁ, ছোট ব্রিজটা। বর্ধমান যখন পুরোনো ব্রিজটা ছিল, সেই বর্ধমানে থেকে এসে ডান দিকে মানে ব্রিজ থেকে নেমে বাঁ দিক যেতে হতো হাই রোড যাওয়ার জন্য, আর সিধে যেতে হতো ওই পাশে যাওয়ার জন্য, দুর্গাপুর যাওয়ার জন্য। তা ওইখানে ওই পুরোনো রেল ব্রিজটা, টপকে তলায় নামলাম, নেমে বাঁ দিক ঘুরলাম, ঘুরে 5 মিনিট গাড়ি চালালাম, বর্ধমান সিটি শেষ। এখন যখন যাই ওখান থেকে নামার পরে আমাদের মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট গাড়ি চালাতে, আধা ঘন্টা নয়, মিনিট 10-15 অতটা নয়, জাম খেয়ে তো আধা ঘন্টা। সকালের থেকে অতটা জাম থাকে না। এবার আসবার সময়টা ওই রেল ব্রিজ অব্দি যাওয়াটাও হাইওয়ে থেকে, এটাও আমরা তখন গেছিলাম 5 মিনিট। হ্যাঁ, কারণ শুরুর দিকে হাই রোড থেকে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত, যেটা মানে জয়েন্ট, যেটা হাই রোড দুটো পয়েন্ট, ওইখানটা ফাঁকা ছিল পুরো। হ্যাঁ, তখন রাস্তাটা চওড়া ছিল, পুলিশ ফাঁড়িটা ছিল, বাকি সবটা ফাঁকা ছিল। এখন তো ওই জায়গাগুলো পুরো বাড়ি হয়ে গেছে, খালের ওপর দিয়ে 2টো ব্রিজ পড়ে যেখানটায়, ওই রকম গেছি। তা এবার মানে বেসিক যে এক্সপিরিয়েন্সটা, ওটার পরে এতগুলো ট্রিপ করেছি, ওই রাস্তা দিয়ে অনেকবার গেছি, এটা হচ্ছে ওই রাস্তাটা ওভারঅল আমরা মানে অ্যাভেল করতাম ওভার NH-30 করতে। তার কারণ হচ্ছে ওই রাস্তাটা আমার সত্যি খুব ভালো লাগতো, সিনিক বিউটিটা ছিল, মোরগ্রাম অব্দি যেতে খুবই ভালো লাগতো। রাস্তাটা একটু খারাপ হতো, মোরগ্রামের লরি ওটা, আর ওই মুর্শিদাবাদের প্রথমবারে কিন্তু মুর্শিদাবাদের রাস্তাটা খারাপ ছিল না, আমরা ভালো ছিল, ম্যাস্ট্রিক করা ছিল, খুব সুন্দর রাস্তা দিকে আমরা উপরে বেরিয়েছিল। তারপরে যতবার গেছি মুর্শিদাবাদ দিকটা খারাপ পেয়েছি, কিন্তু খারাপ পেলেও ওভারঅল রাস্তাটা ফাঁকা থাকে, লোকজন একটু কম, আর গ্রামের একটা গ্রাম একটা ভাইব থাকে, একটা ছোট ছোট বাজারে এসে, ওটার জন্যই রাস্তা রয়েছে অ্যাভয়েড করতাম, তো মানে অ্যাভয়েড করতাম। তো ওইখান থেকে গেলাম, গিয়ে ফার্স্টে আমরা যখন ওই মোরগ্রামে আগেটায় দাঁড়িয়ে পায়খানা করলাম, তখন বাজে 11:30। না আমি বলেছি, তার আগে এক জায়গায় দাঁড়ানো হলো, যেখানটা সে লোহার গেট ব্রিজ যা ছিল, লোহার ব্রিজের সামনে একটা এতে দাওয়ায় দাঁড়ানো হলো, রুটি খাওয়া হলো। মানে সকালবেলা 6:30টার মধ্যে কচুরি, 9টা থেকে 9:30টার মধ্যে আবার রুটি তরকারি, মাঝখানে 2বার চা হয়ে গেছে, এখানে 3 নম্বর চা হলো। আর ঠিক বহরমপুর যে রাস্তাটা ঢুকছে, তারপরে যে পাম্পটা, সেই পাম্পটা থেকে পায়খানা করতে, তারপর গিয়ে মোরগ্রাম ঢুকলাম আমরা। মোরগ্রাম থেকে আপ টু ফারাক্কা অব্দি সেরকম কিছু হ্যাপেনিং কিছু হয় না। মোরগ্রামে শুধু বড় বড় গর্তগুলোতে আমাদের বাইকগুলো মানে বর্তমানে তখন সেই ওই রাস্তাটা মোরগ্রামের মোড় থেকে, আর ওটা হচ্ছে যেটা হাইওয়েতে ওঠার রাস্তাটায়, এত বড় বড় গর্ত ছিল, বাইক যদি ঢুকে যায়, জল থাকিবে দেখতে পাবে না, পুরো ঢুকে যাবে, ঠিক আছে, এত বড় গর্ত ছিল। সেবারে প্রথমবার ওইখানে, সেকেন্ড বারে যখন আমরা যাচ্ছিলাম, সেই মনে আছে ওই রাস্তাটা বন্ধ করেছিল, আমরা সেই ঘুরে গিয়ে ওই ব্রিজটা ভেঙে গেছিল বলে, ব্রিজটা ভেঙে গেছিল, রাস্তা ঠিক করছিল। তা ব্যাপারটা হচ্ছে ওখান দিয়ে গেলাম, গিয়ে ফারাক্কা অব্দি
কিছু হ্যাপেনিং কিছু না। হয়নি, কেননা নর্মাল যা হয়, ঠিক আছে, নর্মাল রাস্তা, হাইওয়ে পেয়েছি, সেরকমভাবে চালিয়েছি। ওখান থেকে ওইটা গিয়ে আমরা ঢুকলাম, তখন এতে ঢুকলাম তখন বাজে 12টা মনে হয়, মালদা ঢুকলাম 12টা 12টা বাজে। বাজে। এবার আমরা সব ঠিক করলাম ভাত খাবো মালদা। না মালদায় ফার্স্টে ঢোকার মুখে তখন তো বাইপাসটা ছিল না, হ্যাঁ। একটাই রোড। ওই তখন বাইপাস, তখন বাইপাসটা মানে কনসিভও করে না। না আমি বলছি বাইপাস ছিল না, তখন একটাই রোড ছিল, আর পুরো জাম থাকতো। আর অভির গাড়ি তখন চেনটা খুব দিলে আওয়াজ হচ্ছিল। এবার একটা গ্যারেজে দাঁড় করানো হয়েছে, গ্যারেজওয়ালাকে বলা হচ্ছে দাদা একটু চেনটা টাইট দিয়ে দিন। বলছে এই গাড়িতে আমি হাত দেবো না। হ্যাঁ। ফার্স্ট কথা। আচ্ছা দাদা চেন টাইট দেবেন যেমন নর্মাল, বলে তাও দেবো না আমি। হ্যাঁ। আমরা তারপর আবার র্যাঞ্চ নিয়ে আমি আর অভি মিলেই এ করলাম, টাইট দিলাম। টাইট দেওয়া হলো, আর তার মধ্যে লাইকাটি বার করে মেপে মেপে হ্যাঁ 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 ছিল। তার মধ্যে শেখরও দাদাকে ফোন করেছিল, শেখরের দাদা ওখানে থাকতো, যে এখানে ভালো খাবার কোথায় পাওয়া যায়। তারপর তোরা তখন ওইগুলো করছিল, আমরা যখন এই কাজটা করছিলাম, হ্যাঁ। ওরা কথা বলে নিয়ে ওই একটা হোটেলে দাঁড়ানো হলো খাওয়ার জন্য। এবার ওখান থেকে ওই ফার্স্টে দাঁড়ালাম একবার মালদা মেডিকেল কলেজের সামনে, ও দাদা ও, দেখা করতে না করেছিল, না মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে এটা ঠিক করলাম। ঠিক করা হলো। তারপরে ওই যেখানে রেল গেটটা পরে, রেল গেটটার আগেটা দাঁড়িয়ে নয়, ওটা হচ্ছে অনেক আগে, মিডিলটাতে একদম মালদা মিডিল যেখানে, হ্যাঁ মালদা মিডিলটাতে, হ্যাঁ, খেয়ে দিয়ে ওখানে বাস স্ট্যান্ডটা পেরিয়ে গিয়ে। হ্যাঁ, 5 তরকারি ভাত, হ্যাঁ, ডাল, মাছ সবকিছু দিয়ে মানে এক একজনের কত করে পড়েছিল, 120 টাকা না, 120 টাকা করে প্লেট নিয়েছিল। বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে, ভাত রুটি সবকিছু ভাত যতটা যাবে ভাত ততটা। হ্যাঁ, রুটি চাইলে রুটি, এরকম করে খাওয়া দাওয়া হলো, দারুণ খাওয়া দাওয়া হলো। এই প্রথমবার আমরা খেয়েছি, এটাই কিন্তু 1 নম্বর বার, যে মানে একমাত্র বার যেবারে আমরা ওই ধাবাটাতে খাইনি। মানে না এইটাই একমাত্রবার যখন আমরা মালদার ভেতরে খেয়েছি। হ্যাঁ, রাতভর থেকে একটা জিনিস বুঝেছি, মালদা মানে মালদা সিটিতে দাঁড়ানো যাবে না। খাওয়া যেই হলো, খেয়ে দিয়ে 12টার সময় মালদা ঢুকলাম, খেয়ে দিয়ে উঠতে উঠতে 2 ঘন্টা টপকে গেছে। হ্যাঁ, তো তখন বুঝে গেলাম যে দাঁড়ানো যাবে না। মালদা থেকে বেরোতে গিয়ে আবার রেল গেটে আটকালাম একটু, হ্যাঁ, এপাশ ওপাশ করলো, জাম, সিটির জাম, ঠিক আছে, কাটিয়ে বেরোলাম। বেরিয়ে মালদা থেকে খানিকটা গিয়ে রায়গঞ্জে যেতেই রাস্তাটা শুরু হয়ে গেল। রায়গঞ্জ তখন রায়গঞ্জ বলতেই ছিল, তখন রায়গঞ্জ পর্যন্ত রাস্তাটা ছিল। রায়গঞ্জ না, তার আগেই শুরু হয়ে গেল। রায়গঞ্জে ঢোকার আগেটা ওই যে যেখানটা এসে ওইখানে কত কিলোমিটার, মানে 1.5 ঘন্টার মতো গাড়ি চালালাম। হ্যাঁ, তারপরে রাস্তা পুরো সেই ভাঙা রাস্তার মধ্যে 1.5 ঘন্টা চালালাম। ওই মাঝে মাঝে বড় বড় গর্ত ছিল ওই রাস্তা। ওই তারপরে বেসিক্যালি এর কাজটা পর্যন্ত, ওই যেখানে তোরা গিয়ে থেকেছিলি এ থেকে আসবার সময়। গাজল না গাজলের পরে, গাজল থেকে অনেকটা দূরেই। হ্যাঁ, মানে মালদা থেকে গাজল টপকে ওই জায়গাটা, মানে এতে ঢোকা, রায়গঞ্জে ঢোকার কিলোমিটার 10 আগে দেখতে রাস্তাটা শুরু হয়ে যায়। একটা ওই গ্রামের একটা মার্কেট মতো ছিল, মার্কেট না, ওটা কি বলে, ওটাই রায়গঞ্জ। আচ্ছা, ওটা হচ্ছে সেকেন্ড থার্ড বার থেকে ওটা ফেরা শুরু হয়েছে। হ্যাঁ, তার আগে মানে রায়গঞ্জের যে একটা আছে না, ওই অভয়ারণ্য মতো আছে, ওর আগেটা থেকে সেই শুরু হয়েছিল, খালের অনেকটা আগে থেকে। হ্যাঁ, রাস্তায় তখন কাজ চলছিল, সিঙ্গেল রোড হয়েছে। সিঙ্গেল রোড ধরে আমরা টানা গেছি, ঠিক আছে, ভালো লাগছিল, খারাপ লাগছিল না। তখন সিঙ্গেল রোড ধরে টানা গিয়ে যখন আমরা এতে গিয়ে পড়লাম, মানে রায়গঞ্জের এন্ডটাতে যখন গিয়ে পৌঁছালাম, যেখান থেকে সিধে যাবো ডালখোলা, এখানটা দাঁড়িয়েছি তখন বেজে বিকেল 4টে। হ্যাঁ, ঠিক আছে, ভালো মনে আছে, কারণ বিকেল 4টে বাজে, আর আমরা দাঁড়িয়েছিলাম একটা ওই মোটর স্পেয়ার দোকানের সামনে, যেখানে স্পেয়ার পার্টস পাওয়া যায় বাইক গাড়ি সব কিছুর। না ওইখানে নয়, মানে তুই একটা জিনিস ভুল করলে, ওইটা হচ্ছে তার আগে হয়েছে, মোটর ফ্রেশটা আরও পরে। আমরা ওখানটা দাঁড়িয়েছিলাম হচ্ছে একটা কিনলাম আমি, গিয়ার অয়েল কেনা হলো। হ্যাঁ, ওইটা বলছো, ওটা পেট্রোল পাম্পের আগেটাই ওটা ছিল। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে গেলাম জাস্ট, খালি ওখান থেকে গিয়ার অয়েলটা কিনে বেরিয়ে গেলাম। হ্যাঁ, পেট্রোল পাম্পটা এসে দাঁড়ানো 4টে বাজে, উল্টো দিকে মাঠটায় বসে থাকা হয়েছিল। উল্টো দিকে মাঠে বড় বড় গর্ত, ঠিক আছে। এবার আমরা ভাবছি মানে গর্ত, আগে সকালবেলা গর্ত দেখে আমাদের পেছন পেটে যাচ্ছিল, তারপরে এবার দেখছি রাস্তাটা শুধুই বড় বড় গর্ত, পুরো ডালখোলা রাস্তাটা হ্যাঁ, পুরোটাই গর্ত ছিল। লোককে জিজ্ঞাসা করলাম রাস্তাটা কিরকম, ডালখোলা বললো পুরোটা কিরকম গর্ত। হ্যাঁ, ঠিক আছে, তখন আমরা এই রাস্তাটা জানতাম না, ওই ধানতলা রাস্তাটা, ধানতলা রাস্তাটা জানতাম মানে বোতলবাড়ির রাস্তা তখন আমরা জানতাম না, ঠিক আছে। এরার সময় মনে হয় আমরা নেওয়া হয়েছিল। আমরা তখন বোতলবাড়ির মুখেতেই দাঁড়িয়েছিলাম, মুখের আগেটায়, মুখ থেকে একটু আগে দাঁড়িয়েছিলাম, না হ্যাঁ, মুখ থেকে একটু আগে। বোতলবাড়ির মুখ থেকে একটু আগে দাঁড়িয়েছিলাম। আমাদের কোনো কেউ সাজেস্ট করেনি, না একজন বলেছিল, তা বললো যে এখন তো 4টে বাজে, সন্ধে হয়ে যাবে, হয়ে যাবে, ওই যাবো না, রাস্তায় যেও না। উঠে যাও। হ্যাঁ, বলে এই কথাটা বলেছিল। এবার ওখানে দাঁড়িয়ে ওর গাড়িতে চেনে লুপ দিয়ে ওইটা দেওয়া হলো, ব্রেক দেওয়া হলো, গিয়ার অয়েল দেওয়া, গিয়ার অয়েল দিয়ে সবগুলো ছেলেই দেওয়া হয়েছিল। সবগুলো গাড়িতে দেওয়া হলো, দিয়ে গাড়ি স্টার্ট দেওয়া হলো। তারপরে পুরো টানা ওখান থেকে ওই গাড্ডা খেতে গেছে, তারপরে মাঝখানে দাঁড়ানো, এটা মনে আছে? হ্যাঁ, ওখান থেকে ডালখোলা অব্দি টানা গেছি আমরা। মাঝখানটায় গিয়ে যেখানটা থেকে ডালখোলার
কিলোমিটার 5 আগে থেকে এই জামটা শুরু হলো, যেখান থেকে ব্রিজের রাস্তাটা শুরু হচ্ছে নতুন যে হ্যাঁ সাইডে গেছে, ওই এটা দিয়ে আমরা বেরোনো হলো হ্যাঁ ওই বুলডাস্টের ওপর দিয়ে। বুলডাস্টে তুই বুলডাস্টের ওপর দিয়ে, তুই আর রবি বুলডাস্টের হ্যাঁ। ওপর দিয়ে গেছিলি। আমি গেছিলাম নর্মাল রাস্তার ওপর দিয়ে গেছিলাম, আমার পেছনে সে করছিল, আমাদের নর্মাল রাস্তার মানে- উপর দিয়ে গাড়ি বাঁদিক দিয়ে বলছি রাস্তা পুরো জাম, ও এগিয়ে গেছে, এই সাইডে দেখলাম বাইকগুলো ঢুকছে, আমি বললাম অভি চল যা হবে দেখা যাবে, এপাশ দিয়ে বেরোয়। সাইডে ব্রিজটা ওই এই ব্রিজটার মতো একটা যেটা এখন রয়েছে, ওই ব্রিজটা হচ্ছে, হ্যাঁ আর হচ্ছে এখন মানে পুরো রাস্তাটা হচ্ছে সিধে নেই, একবার এই উঠেছে এই নেমেছে, আর পুরো হচ্ছে এই এখন মোটা ধুলোর লেয়ার, হ্যাঁ পুরো যাচ্ছে ঝিঝি করে উঠছে। আর ওরকম ওরা যাচ্ছে, এবার আমরা এই পাশ দিয়ে গেছি। ওখান থেকে গিয়ে আমরা একটা ভালো জায়গা বলছি, যেখানটা খালটা, যে খালটার জন্য ওটা, খালের আগেটা তো ঢুকতে হবে, হুম। খালের আগেটা হচ্ছে লোকাল পাড়ার যেমন 4 ফুটে 5 ফুটের যে এগুলো হয় না গলিগুলো, হ্যাঁ ওই এখন গলি দিয়ে আমরা বেরিয়েছিলাম ওই রাস্তাতে, হ্যাঁ এবার- তোদের আগেটাই বেরোলাম তো। এবার আমরা কিন্তু ওইখান দিয়ে না কাটিয়ে কোনো কিছু ধুলোগুলোর মধ্যে দিয়ে না গিয়ে আমরা কিন্তু রাস্তার ধার দিয়ে আমি আরামসে রিল্যাক্সে টেনে একদম ওখানে এসে দিকে দিলাম, ওরা দুজন সামনে বেরোলো, আমি বাস একসাথে হয়ে গেলাম। হ্যাঁ। গিয়ে আমার পেছনে ছিলাম অনেকটা গিয়ে ডালখোলা মোড়টা টপকে দাঁড়ানো, রেলওয়ে তখন আমরা একটা জিনিস আছে সেদিনকে, কিন্তু আমরা রেল গেটে দাঁড়াতে হয়, হ্যাঁ রেল গেট সিঙ্গে তখন আমরা যখন ঢুকেছি খোলা পেয়েছি, ঠিক আছে। তারপর অফিসে একজনের ওর ব্যাগটা একজনের ব্যাগেতে লেগে গেল, হ্যাঁ ওই হ্যান্ডেলে লেগে কেটে গেল, হ্যাঁ। ওই জায়গাটাই তো হলো ওগুলো। তা ওইসব করে আমরা ওখান থেকে গিয়ে ডালখোলাটা টপকে হাই রোডে উঠে দাঁড়ালাম। হ্যাঁ হাই রোডে উঠে যখন দাঁড়িয়েছি সন্ধ্যে। তখন বাজে সন্ধ্যে? তখন সন্ধ্যে 6:30 বাজে, হ্যাঁ 6:30 সন্ধ্যাবেলা 6:30 বাজে। আর তখনও সবার মানে মোটামুটি সবার কারো কোনো তখনও শরীরে কোনো খাটনি এদিক নেই। কখনো আসেনি বা ওখানে দাঁড়িয়ে আমরা চাটা খেলাম, একটু বিড়ি সিগারেট খেলাম, দিয়ে আমরা কথা বলছি কত দূর বাকি আছে শিলিগুড়ি দেখছি। তখন দেখছি শিলিগুড়ি কি 120 কিলোমিটার, 125 কিলোমিটার, ডালখোলা থেকে তো 125 ওরকমই। একটু এখন কি একটু বেশি। তাই এবার তখন একটা জিনিস মনে হয়, তখন কিন্তু হাইওয়েটা ওরকম 4 লেন ওখানটা ছিল না। ওইখানটা ছিল, তারপর মানে- কিছুটা যাওয়ার পরেই সব হ্যাঁ, হয়ে গেছে। আর হ্যাঁ। পুরোনো শিলিগুড়ি, পুরোনো যারা শিলিগুড়ি বাসিন্দা বা যারা পরে আগে গেছে, হ্যাঁ তারা জানে ওই সরু যে রাস্তাটা জঙ্গলের মাঝখান দিয়ে, যখন গেট ফেট কিছু হয়নি, হ্যাঁ ফ্লাইওভার কিছু হয়নি, তখনকার কথা এটা। তখনকার কথা বলছি, মানে আমি 2017 সাল 2017 সালের মে মাসের কথা বলছি, এপ্রিল মাস। তখন আমি বলছি এখন যে শিলিগুড়ি গেলে, এখন রিসেন্ট টাইমে আমরা যতবার গেছি, এখন শিলিগুড়ি গেলে আমরা শিলিগুড়ি থেকে আমরা অবাক হয়ে যাই, শিলিগুড়ি কতটা হ্যাঁ কতটা ডেভেলপ হয়েছে, মানে কত কত সময়- বড় হয়েছে, হুম। তখন ডেভেলপের থেকে বড় হয়ে গেছে। তখন শহরটা মনে আছে ওই জঙ্গলটা শেষ হতো, হুম। তারপরে নদীর ব্রিজটা, তারপরে এটা চলে যেত আমরা। নদীর ব্রিজটা কোথায় আমাদের একটা মনে কর, ওই যখন শিলিগুড়ি থেকে বেরোনোর সময় একটা 3 মাথা মোড়ে পড়তাম, একদিকটা আমাদের দিকে আসছে, একদিকটা পাটনা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, একটা পাটনার রাস্তা, একটা আমাদের দিকের রাস্তা। এখন ওখানে সেই ফ্লাইওভার সেই হয়ে গিয়ে জায়গাটার নাম মোস্ট প্রবাবলি ওটা ফুলবাড়ির মধ্যেই পড়ে না, মনে নেই কাছাকাছি ফুলবাড়ি। তা ওই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা তার এমনি নর্মাল ছিল। হ্যাঁ তার আগে মনে কর ইয়েটা টপ করার পরে, বাগডোগরা টপ করার পরে আবার যেই কে সেই ফাঁকা রাস্তা, ফাঁকা জঙ্গল মতো হ্যাঁ, ছিল ওই জায়গাটা, ওই চা বাগান চা বাগান জঙ্গল মতো, তার মানে আলো ছিল না, সন্ধ্যাবেলার পর আলো থাকতো। আর যেখানে সিটি সেন্টারটা ছিল সাইডটা পুরো গাছ হয়ে এমন হয়েছিল মনে হচ্ছে জঙ্গলের মতো সিটি সেন্টার। হ্যাঁ হ্যাঁ ফাঁকা জায়গার জানি না। মধ্যে। রাত্রিবেলা তো প্রথমবার যাচ্ছি, তখন যাই না কি কেসটা, তা ওরমভাবে মানে ওখান থেকে এরপর থেকে ডালখোলার পর থেকে যখন গাড়ি চালানো শুরু করলাম, দেখলাম ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, হ্যাঁ, আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হচ্ছে, ঠিক আছে, বেশ ভালো লাগছে, ঠিক আছে, গরমের মধ্যে ঠান্ডা ওয়েদার পাচ্ছি। এবার আমার 2 ঘন্টা 10 মিনিট লেগেছিল, আচ্ছা তো আমরা একটা 9টার সময় ঢুকলাম, তখন তো একটা আলাদাই হ্যাঁ ছিল ভেতরে, ঠিক আছে। 2016-17 সাল মানে আজ থেকে 7 বছর আগে, তাই তো। 7 বছর আগে। হ্যাঁ, তখন 26, ঠিক আছে, মানে তখন সবাই 30, হুম। তখন সবাই সবাই 30 এর ভেতরে। 30-এর ভেতরে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তখন অতটা সেন্সিবল আমরা ছিলাম না। না আর টানাও হয়েছে করে। হ্যাঁ। আর ওই তখন সিঙ্গেল লেন রাস্তা দিয়ে আমরা 90-80 গাড়ি ছোটাচ্ছিলাম, হ্যাঁ এটা ভালো মনে আছে। তা গেছি শিলিগুড়িতে, ঢুকলাম ফার্স্ট দিন রাত্রিবেলা শিলিগুড়িতে শিলিগুড়ি ঢুকে আমরা হোটেল খুঁজতে খুঁজতে সারদায় থাকা। কেন সারদায় ঢোকা সেটাও বলি। আমরা তখন শিলিগুড়িতে গেলে ওই পাশ থেকে গেলে সেই যে ব্রিজটা আছে যেখানে দার্জিলিং মোড় যেটা পড়ে, দার্জিলিং মোড় থেকে ঘুরে ডান দিকে ঢুকতে হয়, সবাই বলো হোটেল যা আছে ওই লাইনে, ঠিক আছে। তো আমরা এরকম করে নেমে এরকম ঘুরে ঢুকলাম, ঢুকে ফার্স্ট হোটেল বিশাল হোটেল সারদা। না
ফার্স্টে একটা বড় হোটেল, হ্যাঁ, আমার বড় ফার্স্টে hotel। দামটা জিজ্ঞেস করলাম, ওখানে বড্ড বেশি দাম, বললো 3,500 টাকা মনে হয় রুম, না হ্যাঁ, 3,000 টাকা রুম রেন্ট। হ্যাঁ, দুজন করে। তখন আমরা ওটাকে এগিয়ে গিয়ে আবার এগিয়ে গেলাম, হুম। এগিয়ে গিয়ে ওই আলাদাটা ঢুকলাম। হ্যাঁ, তখন তো কোনো ম্যারিয়েটটা হয়নি না? ম্যারিয়েটটাই তো ম্যারি- বলছি 3,500 টাকা। হ্যাঁ, ওই সারদার পরে একটা বড় হোটেল ম্যারিয়েটটা, তার আগে একটা ও, হোটেল আছে। তার আগে একটা ছিল ওই মাঝখানে ওটা না? হ্যাঁ, ওই সারদা তো ওই পেট্রোল পাম্পটার আগেটায়, হুম। ওই সরকারি বাসের পেট্রোল পাম্পটা মনে হয়। তো ওইখানটা দাঁড়িয়েছি, সারদাতে গিয়ে দাঁড়িয়ে আমার রুম রেন্ট দেখছি হোটেলটা হলো, ঠিক আছে, ডিস্কো ঢিক করে আওয়াজ আওয়াজ চলছে, আসছে। আসছে, ভেতরে গান ফান হচ্ছে, ডিস্কো ফিস্কো আছে। আমার হোটেল যদি দেওয়া আছে, দাঁড়িয়েছি, জিজ্ঞাসা করলাম, বললে হয়ে যাবে 4 জনের, এই 5 জন থাকবে, 2,000 টাকা ভাড়া। না 2,000 টাকা নয়, ওখানে দেখুন বলছিস। এবারে ছিল 1,200 টাকায়, ওই ডরমেটরিটা ছিল 5 হ্যাঁ, 1,200 টাকা ডরমেটারি, বললো এসি পাবে না, নন নন এসি ডরমেটরি 1200 টাকা। 1,200 টাকা। ঠিক আছে, তো আর- খাওয়া দাওয়া সস্তা ছিল ওদের কাছে। হ্যাঁ, না ওখানে খেয়েছিলাম কি, হ্যাঁ ওখানে ওখানে রাত্রে রাইস করে খাওয়া হয়েছিল। রাত্রে রাইস আর একটা করে বিয়ার, হুম, সস্তা ছিল। হ্যাঁ, নর্মালি রেটের মধ্যে আমাদের পড়েছে। 1,200 টাকা করে, মানে 5 জনে 1,200 টাকা, মানে প্রায় 200 টাকা, হ্যাঁ, 200 টাকা প্লাস 200 টাকা এক্সট্রা হচ্ছে। কি ছিল এবারে, আর- সব হচ্ছে সিঙ্গেল 5খানা বেড ছিল। হ্যাঁ, 5-6টা বেড আছে, হ্যাঁ, 6টা বেড, একটাতে 6টা জামা প্যান্ট ছিল। একটা জামা প্যান্ট ছিল, 6টা বেড, 6টা বেডে 5 জন। হুম। ঠিক আছে, রাত্রিরে বিরিয়ানি নেওয়া হয়েছিল না, না, রাইস নেওয়া হয়েছিল, রাইস আর চিলি চিকেন, রাইস আর আর সাথে একটা করে বিয়ার নেওয়া হয়েছিল। হ্যাঁ। ঠিক আছে, তার মধ্যে 3 জন আমরা খেতাম, 2 জন খেত না। হুম। ঠিক আছে, গোলু আর শেখর খেত না তখন। তো 3 জনে আমরা বিয়ার নিয়েছিলাম, ওরা 2 জন প্যারাসিটামল খেয়েছিল, হ্যাঁ, কোমরের যন্ত্রণা। আমরা 2 জনে প্যারাসিটামল খাইনি, আমরা বিয়ার খেয়ে নিয়েছি। তো বিয়ার, একটা রাইস, চিলি চিকেন ভাগাভাগি করে নেওয়া হয়েছিল, মানে পার, 5 প্লেট রাইস নেওয়া হয়েছিল আর 3 প্লেট চিলি চিকেন হ্যাঁ, 6 জনে ভাগ করে নিয়ে, যা হয় আর কি মানে বন্ধুরা। 40 পিস ছিল, 5 জনে ভাগ করে হ্যাঁ। নেওয়া হয়েছিল। তো এবার ওখানে রাত্রির বেলা তো সেদিনকে ফার্স্ট 30 পিস ছিল, সবাই 30 ভাবছিল, piece হ্যাঁ, ছিলাম। সবাই ভাবছিল যে প্রথমবার বাইকে বেরিয়েছি, রাত্রিবেলা গিয়ে খুব টায়ার্ড হয়ে যাবো, ঘুমিয়ে যাবো। ঠিক আছে, হুম। পুরো ব্যাপারটা উল্টো হয়ে গেল। রাত্রিবেলা খাওয়ার পরে সবাই বসে গল্প করতে লেগে গেল, দুটো পর্যন্ত গল্প করা হয়েছে। রাত্রি 2টো পর্যন্ত গল্প মানে করে। আমরা গেছি, রুমটা বুক করা হয়েছে, সঙ্গে ঘরে গিয়ে খাবার অর্ডার করে দেওয়া হয়েছে, মানে খাবার আধা ঘন্টার মধ্যে সবকিছু দিয়ে চলে গেছে। হুম, আর 10টা থেকে 10:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া মানে বিয়ের খাওয়া সব হ্যাঁ। complete। মানে এবার সব কি হয়েছে, এগুলোকে অফ করা হয়েছে, লাইট অফ, ফোন চার্জে লাগানো হয়ে গেছে। এবার শুয়ে ল্যাদ খেতে গল্প করা হচ্ছে, শুয়ে ঠিক আছে, শুয়েছে, আর কাউকে দেখছে না, দেখার দরকার নেই। অন্ধকার করে দিয়েছে, ঘর অন্ধকার করে, পাখাটা চলছে, একটা পাখা ছিল পুরো ঘরটাতে। একটা পাকা, কিন্তু ওয়েদারটা কত সুন্দর ছিল। ঠান্ডা ছিল বলে ওয়েদারটা, মানে এইখানে মতো গরম তো নয় তখন। এপ্রিল মাসে একটু গরম থাকে, কিন্তু মানে অতটা আমরা গরম এখান ছিল থেকে যে গেছি গিয়ে ওখানে ওয়েদারটা অনেক ঠান্ডা, একটা পাকাতেই গায়েটা চাপা দিয়ে সবাই শুয়ে আছে। শুয়ে গল্প করতে করতে কখন ঘুমিয়েছে আমি জানি না, যে যার মতো ঘুমিয়ে গেছে। এটা 2টোর সময় করে, 2:30 পর্যন্ত গল্প করা হয়েছে, যতদূর মনে আছে। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বেরোনো হলো মানে 11টা। হ্যাঁ। হোটেল থেকে বেরোনো। খাওয়া হলো ফার্স্টে, ওখানে বসে ওই যে কচুরি কচুরিতে না, তলায় না, ওখানে বসেই খাওয়া হয়েছিল। ওখানে রুমে অর্ডার করে দেওয়া হলো, পুরি আর আলুর সবজি দিয়ে গেল পুরি 9টার সময়। তারপর চান করা তো শুরু করলো। পুরি আলুর সবজি, চাটা খুব বাজে। ঠিক আছে, পুরি আলুর সবজি, চা চাটা সবসময় বাজে, এখনো পুরিটাও বাজে। এখন খাবারটাই ওরাল সারদার বাজে হয়ে গেছে। জিজ্ঞাসা করতে বললো যে আমাদের ম্যানেজমেন্টটা পুরো শেষ হয়ে গেছে, তাই হোটেলটা মালিক চেঞ্জ হয়ে গেছে, ম্যানেজমেন্ট চেঞ্জ করে দিয়েছে এবং স্টাফ সব চেঞ্জ হয়ে গেছে, যার জন্য আরো কোয়ালিটি খারাপ হয়ে গেছে। মানে আগের যে মালিক ছিল সে মারা যাওয়ার পর সবটা পাল্টে গেছে, আর প্রচন্ডভাবে ভাড়া বেড়ে গেছে। তো যাই হোক, সেটা পরের কথা। তা সেবারে এক্সপিরিয়েন্সটা সস্তার মধ্যে সব কিছু চলছে। ওই যে হোটেলে এক একজনের মনে হয় আমাদের পড়েছিল, আমাদের 500 টাকা করে মনে হয় পড়েছিল, 2500 টাকার মতো বিল হয়েছিল সব কিছু করার পরে, বিয়ার খেয়ে 2500 টাকার মতো বিল হয়েছিল, 500 টাকা পার হেড। ঠিক আছে, এবার বেশিটা আমাদের, তার মধ্যে আমাদের 3 জনের যারা বিয়ার খেয়েছেন তাদের 150 টাকা করে বেশি পড়েছিল ওদের থেকে। 150 নয়, তখন বিয়ারের দাম 150 নাকি না, হ্যাঁ 100 টাকা করে, 120 টাকা করেছিল না 100 টাকা, 120 টাকা করে এরকম। খাওয়া দাওয়া হলো, হয়ে তারপরে বেরোনো হলো। এবার আমরা যাব সিকিম। হ্যাঁ, আমরা সিকিমের জন্য বেরোলাম, ওখান থেকে বেরোলাম আমরা 10:30টা, 10:30টা না 10:30 11টা করে 10:30 11টা করে বেরোলাম। ওই চান করার জন্য পাশের রুমটা সেই খুলে দিল, যে এরা ছিল আমার একটাতে সবাই মিলে গুঁতোগুতি করছিলাম, হচ্ছিল ওর পাশের রুমটা হোটেলের স্টাফগুলো খুলে দিল, বললো ঠিক আছে ওখানে করে নাও, তাড়াতাড়ি হয়ে যাবে। বলে আমরা 10:30টার সময়, 10:30 11টার সময় বেরিয়েছি, 10:15 থেকে 10:30টার মধ্যে বেরিয়ে গেছি। বেরিয়ে হাওয়া টাওয়া দিয়ে আমরা আবার
ওই টার্নটা মেরে ওই এতে উঠলাম, ব্রিজটাতে উঠলাম, হুম। কেন ওইখানে গিয়ে ওখানে কি নদীটা পড়ে, সেবকের রাস্তা দিয়ে তো। হ্যাঁ শিবক রাস্তা যাওয়ার আগে যে নদীটা পড়ে শিলিগুড়িটা পড়ে, ওই কি নদীটা পড়ে নামটা ভুলে গেছি একদম। কেন? একটা মাঝখানে নদী পড়ে না, নদীটা টপকাতে হয়, তারপর তো সেবকের জঙ্গলে ঢুকবি। না, তাহলে ওটা শিলিগুড়ি আগে, আচ্ছা, ওর পরে কোথায়? হ্যাঁ শিলিগুড়ি আগে ছিল। এই যে ওখান থেকে টপকালাম, ওইবার একটা জিনিস মনে আছে, শিলিগুড়ি টপকাতে কতটুকু সময় লেগেছিল, 10 মিনিট। হ্যাঁ, তার মধ্যে 10 মিনিটের মধ্যে শিলিগুড়ি টপকা সেবকের জঙ্গল, সেবকের জঙ্গলে ঢুকে সেবকের জঙ্গল না তখন হচ্ছে হ্যাঁ সেবকের জঙ্গলটা, তারপর মিলিটারি হ্যাঁ, ক্যাম্প, তারপর আবার জঙ্গলটা। হ্যাঁ মানে ওই সেবকের জঙ্গলটা সেবারে এত ভালো লেগেছিল, ঠিক আছে, মানে বলে বেড়াতাম আমার সেবকের জঙ্গলটা, যখনই যাবি সেবকের জঙ্গলটা একই রকম আছে, খুব একটা চেঞ্জ হয় না। মিলিটারি পয়েন্টের পর থেকে, হ্যাঁ। কারণ ওটা তো যেহেতু এই রিজার্ভ ফরেস্টের হ্যাঁ। মধ্যে পড়ে আর মিলিটারি চেকপোস্ট রয়েছে, সে শহরটা মিলিটারি চেকপোস্টের দিকে এগোয়নি, এগোতে পারেনি ওখানের পর, ওই জন্য ওই জায়গাটা এর হয়ে গেছে। মানে এত সুন্দর লাগছিল সেবারে, হেভি সুন্দর, ঠিক আছে। ওখান দিয়ে গেলাম, ফার্স্টে গিয়ে করোনেশন ভিজে ঘুরে বললাম ওরা, হ্যাঁ আবার রিটার্ন মেরে এলাম। ফার্স্টে গিয়ে করোনেশন ব্রিজ, আমি বলছি ওদিকে না ওদিকে না, এটা চলে গেছে, আমি দাঁড়িয়ে গেছি, ঠিক আছে। আর বলছে ঘুরে আসা হলো তো। গিয়ে ওরা আবার ব্রিজটা ঘুরে আবার এলো, বললো ব্রিজটা ঘুরতে গেছিলাম, ঠিক আছে, এরকম কথা, ব্রিজটা ঘুরতে গেছিলাম, আচ্ছা ঠিক আছে। দিয়ে আবার সামনে দিকে ওখান সেবারে আমার একটা জিনিস মনে আছে, ওইবার তার পরের বার যখনই গেছি আমরা প্রত্যেকবার আমাদের সিংথাম ঢুকতে ম্যাক্সিমাম সময় লেগেছে, শিলিগুড়ি থেকে 10টায় গাড়ি ছাড়লে ম্যাক্সিমাম 2:30 থেকে 3টে। সিংথাম মানে হচ্ছে নেপাল সিকিম বর্ডার। না 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 না, রংপুর সিকিম বর্ডার, রংপুর পরে সিংথাম। না, এবারে আমরা কত টাইম খেয়েছিলাম মনে নেই তোর তাহলে। না না আমি বলে দিচ্ছি, না না আমি বলে দিচ্ছি, এবার পুরোটা আমার মনে আছে, তার জন্য বলছি। আমরা ওখান থেকে গাড়ি চালিয়েছি, দিব্যি গেছি, মাঝখানে মনে হয় ভাত খেয়েছি, না, ভাত খাওয়া হয়নি, কিছু খাওয়া হয়েছিল কি, হ্যাঁ, ভাত মোটো করে খাওয়া হলো। খাওয়া হলো। আর ভাত আমি আমি যে বললাম আর ভাত খাবো না, এবার যা হবে খাবো। ও তার আগে আর একটা জিনিস করা হয়েছিল, টাইমটা আরো বেশি লাগার, আমি আর অভি চলে গেলাম এই রাস্তা কালিম্পং এ, সেই না না তোরা ওই কালিম্পং রাস্তাটা? গিয়ে উঠে আমরা দাঁড়িয়ে গেলাম, তো এলি আবার ফিরে ফোন করলে আবার নিচে আবার আমরা গেছি জাস্ট একটু এগিয়েই তো খেতে বসে গেলাম। রংপুর, মানে এবার খাওয়া দাওয়া করে সবকিছু করে রংপুর টপকে সিংটামের ঠিক 3 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়ে গেছি, প্রচন্ড বৃষ্টি এলো। হ্যাঁ, বিশাল জোর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলো, দেখ বৃষ্টি হলে আমরা গাড়ি চালিয়ে নিই সাধারণত, সেবারে এত জোর বৃষ্টি শুরু হয়েছে আমাদের এতে বাইক চালাতে পারবো না, ঠিক আছে, এরম ভাবে ভিজে বাইক চালানো যাবে না বলে আমরা দাঁড়িয়ে গেলাম একটা বাড়ির তলা, দাঁড়িয়ে আছি 2 ঘন্টা। আমি বলি, আমরা যখন সিংটাউন ঢুকেছি তখন বাজে 2:30, হ্যাঁ, সিংটাউন 3 কিলোমিটার আগে তখন বাজে 2:30, ম্যাক্সিমাম আমাদের 15 মিনিট লাগে সিংটাউন ঢুকতে। আমরা যখন সিংটাম নয়, সিংথাম, হ্যাঁ সিংটাম করিস না, সিংটাম বা সিংথাম যে কোনো একটা, সিংটাম। যখন ওখানে যখন ঢুকতে আমার 15 মিনিট লাগবে, ঠিক আছে, 2:30-এর সময় বৃষ্টি থামলো, তখন বাজে 4:30 না 4:45। না, তার মধ্যে রবটটা হলো সেটা বল, হ্যাঁ ভুলে গেছি। লোককে, হ্যাঁ এবার বলছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমার দাঁড়িয়ে আছে, আমার ভাবছি যে পুরোটাই বৃষ্টি হচ্ছে কি, যে দাঁড়িয়ে যাই, বা দাঁড়িয়ে যাই বলে দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে আছি, চার চাকা নিয়ে এলো, ওখানেই বাড়ি থাকবে, ওখানেই থাকে, মানে ওই জায়গাটাতেই থাকে। হ্যাঁ, তাকে বললাম যে সে বলছে কোথায় যাচ্ছ, আমরা বললাম যে এরকম আমরা যাবো পেলিং। এখানে আমি হেগেছি, তাহলে সেটা বলবো কিরম ভাবে, আমাদের যাওয়ার কথা ছিল মেনলি দিয়ে চলে যাওয়ার কথা ছিল পেলিং, এবার মেনলির ব্রিজটা দেখতে পেয়েছি, যাবো কোন দিতে বুঝতে পারিনি, বলে ব্রিজের ওঠার রাস্তাটা দেখতে পাইনি, ডান দিকটা দিয়ে যে ওঠার রাস্তাটা তো সরুর মধ্যে দিয়ে হয়েছে, ওটা আমি আইডিয়া করতে পারিনি, ঠিক আছে। এই হ্যাঁ এগিয়ে গেছি, আমার সিংটাম হয় বেরোবো, গেছি, ওপাশ দিয়ে এগিয়ে গেছি, গিয়ে মানে তখনও বুঝতে পারিনি, এগিয়ে গেছি, গিয়ে আমি দেখ ওই রাস্তাটা তো ঢুকতে পারলাম না, ওই রাস্তাটা খুঁজে পাইনি, ও তখন বলছে আমি দেখেছি সাইড রাস্তা ছিল, তো আমি যাব ভুল হয়ে গেছে, কি করা যাবে, তখন ঠিক আছে চল এই পাশেই করে যাবো, এই পাশে যাবো, এই পাশ দিয়ে অন্য কোথাও ঘুরে নেবো তখন। না ওখানেই চলে যাবো, এটা আর একটা রোড তো রয়েছে, হ্যাঁ রাস্তা তো আরও আছে, ওখানে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, দেখলাম দাঁড়িয়ে রাস্তা একটা আছে, তো ওখান দিয়ে যাবো। এবার আমরা সিংটামে দাঁড়িয়েছি, ওই লোকটা আমাদের বললো আজকে যা অবস্থা তোমরা কোথাও যেতে পারবে, সামনে প্রচুর বৃষ্টি হচ্ছে, যত আর দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই সেই একটা আমার দাঁড়িয়ে আছি, মন খারাপ করে যায়, এত বৃষ্টি হচ্ছে আর কোথায় যাবো, কি করবো, দোকানটা খুলতে চাটা খাওয়া হলো, চাটা খাওয়া হলো, দুটো লোকাল ছেলে এলো, তো বলছে কোথায় যাচ্ছ, না পাশে গাড়িগুলো দেখলো, হ্যাঁ দেখে বলছে কাঁ যা রে, ও গাড়িতে বসলো, বসে করে না পাশে বললো কেটিএমটা অনেক দেখেছি, এটাও দেখেছি, এইটা দেখিনি, এটা একটা ছবি তুমি, হ্যাঁ নিঞ্জারা ছবিটা তুললে করলো, দিয়ে বলছে কোথায় যাচ্ছ, এ করছো, আমাদের বললো এখানে যাওয়ার ইচ্ছা আছে, তো এ তো বলছে প্রচুর বৃষ্টি, কোথায় বৃষ্টি হচ্ছে, বলছে ও পাশটা ফাঁকা আছে, মানে
বলছে এই ঢালটা বৃষ্টি হচ্ছে, ওই ঢালটা বৃষ্টি হচ্ছে না। আমরা তাকে যে লোকটা দিয়ে দেখা, লোকটাও বলছে, লোকটাকে ওরা হ্যাঁ, লোকটা চলে গেছে, লোকটা ছিল না হ্যাঁ। তখন আর। লোকটা তারপর আবার ঘুরে ঘুরে আসছে, লোকটা ওরা গালাগাল করলো না। হ্যাঁ, হ্যাঁ, এবার বলছে তোমায় কে বলেছে? আমি বলছি ওই যে লোকটা যাচ্ছে। ওই লোকটাকে বলছে কি বললো ওদের ভাষায়, ঠিক আছে। যে লোকটা বলছে দাঁত কেলানো, লোকটাকে কি গালাগাল করছে, ঠিক আছে। তখন বুঝলাম লোকটাকে গালাগাল করছে। আমাদের বলছে ও তোমার সাথে হারামি বোনা করছে, তোমার একটা কাজ করো এখন বেশি না, কারণটা হচ্ছে যেখানে দাঁড়িয়েছিলাম হুম। চায়ের দোকানের সামনে, তার পাশটাই হচ্ছে হোটেল। হ্যাঁ। ওই লোকটা হচ্ছে ওই হোটেলটার মালিক। মালিক ও যেতে ওর দান্দা হচ্ছে এখানে যাতে থেকে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওখানে কেউ থাকে না সাধারণত ওই জায়গাটায়। ওই জায়গাটা তো মানে সিংটামে কে হোটেলে থাকতে যাবে, একটা সিংটামে তো তখন। তো এবার ওই লোকটা তখন আমাদের বললো, ছেলেগুলো আমাদের বললো একটা কাজ করো, তোমার বাইকটা নিয়ে বেরো, একটুখানি ভিজে নাও, হ্যাঁ, জাস্ট 5 মিনিট ভেজো, 5 মিনিটও নয়। জাস্ট 5 মিনিট ঢালটা। জিনিসটা বুঝতে পারবি। আমরা এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, রাস্তাটা এই উঠেছে, এই নেমেছে, বেশিটা হচ্ছে এই ওঠা পর্যন্ত। না। আমরা যতখানি এসে গেছি আর ধর খুব বেশি হলে 200 থেকে 300 মিটার যেতে হবে, হ্যাঁ। খুব বেশি হলে। তারপরে ঢালটা নামছে, তারপরে বৃষ্টি শেষ। হ্যাঁ। মানে যেখান পর্যন্ত দেখা যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে সিধে রাস্তায়, হ্যাঁ। ওইটুকু বৃষ্টি ছেলেরা হচ্ছে। বললো, তোমার ছেলেগুলো বললো তোমার চাও ভিজবে না, চিন্তা নেই। আর বললো যে আরেকটা জিনিস বললো, পেলিং কিন্তু যেতে পারবে না, এপাশ থেকে গেলে রাবাংলা। আমাদের বলে প্ল্যানিং কি কি আছে, আমরা পেলিং যাবো, রাবাংলা যাবো, ওই তাহলে রাবাংলা চলে যাও আজকে, হ্যাঁ। তারপর রাবাংলা থেকে তারপরের দিন পেলিং হ্যাঁ, যাও। আমরা কোনো পেলিং যাওয়া যাবে না, বললো পেলিং এখান থেকে অনেক দূর। তুমি উল্টো রাস্তায় এসছো, অনেক ঘুরতে হবে, তাতে তুমি রাবাংলা চলে যাও। আর পেলিং এ মিল্লি দিয়ে যাওনি, ভালোই করেছো, রাস্তা খারাপ আছে, সেখানে হ্যাঁ। বলেছিল আমাদের। বললো মেল্লি থেকে রাস্তা পুরো ভাঙা আছে, যেতে পারতে না। হুম। তোমরা যদি এখান দিয়ে তোমরা পেলিং যেতে যাও, তুমি যতক্ষণ রাবাংলা পৌঁছো তার থেকে 2-3 ঘন্টা বেশি সময় লাগে হ্যাঁ। পেলিং যেতে, কেননা তখন একটা লোক বলছে আরে রাবাংলা যেতে বলছে, ওখানে ধস নেমেছে। ভালো কথা মনে আছে, একটা লোক বলছিল যে ধস নেমেছে উধার, মিট্টি গিরায়। এই ছেলেগুলো বলছে এটা মিট্টি গিরায় বড় ট্রাক যাচ্ছে না, বাইক চলে যাবে। তো আমাদের বললো একটা কাজ করো, তোমরা এখন বেরিয়ে যাও, দিনে আলো থাকছে, সামনে 5 কিলোমিটারটা যদি ক্রস করে নাও। মানে সিংধাম থেকে যে হ্যাঁ, মানে একটা ঘোরপথ রাস্তা আছে, সিংতাম থেকে সিংতাম ঢুকেই বাঁদিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে নিচের দিকে নামছে একদম। ওই রাস্তাটা ধরে গিয়ে ডান দিক ঘুরতে হয়, ডান দিক ঘুরে দেবী ডান দিক ঘুরে যাওয়ার পরে একটা এরকম উঁচু মতো জায়গা উঠছে, সেখান থেকে একটা বাঁ দিক যায়, একটা উপর দিকে যায়। রাবাংলা বা লাচেন দুটোই ওই ওপর দিকে যেতে হয়, হ্যাঁ, ঠিক আছে। না রাবাংলার নিচে লাস্ট মেন রোডটা সবাই গ্যাংটক এটা হচ্ছে উপর দিকে। গ্যাংটক না, গ্যাংটক তো সিঁড়ে যাচ্ছে, আচ্ছা, ওই লাচেন যাওয়ারটা হচ্ছে ওপর দিকে, হ্যাঁ। রাবাংলাটা হচ্ছে তলা দিক দিয়ে যেতে হয়। তলার দিকেরটা হচ্ছে ওই জায়গাটা তখন আমরা যখন গেছিলাম পিচ ছিল না, ওটা ছিল মাটির রাস্তা। তা ওখানটা কিছুটা যাওয়ার পর ওই পিএমজেএসওয়াই যে ভাঙা রাস্তাগুলো পড়েছিল, হ্যাঁ, তা কিছুটা আমাদের বললো তুমি এখান থেকে একটু আলো থাকতে থাকতে ওই জায়গাটা ঢুকে যাও, নাহলে বুঝতে পারবে না। থেকে ফার্স্ট 3 কিলোমিটার তোমরা তাড়াতাড়ি চলে যাও দিনের আলোতে, তাহলে বুঝতে পারবে, নিচের রাস্তাটা ধরবে, বেরিয়ে যাবে। আমরা বললাম, ঠিক আছে। বেরোলাম, ওখান থেকে গেলাম, সত্যি একটুখানি গাড়ি চালাম, মানে জাস্ট 100 মিটার 150 মিটার পর দেখিস পুরো রাস্তা শুকনো, জলও পড়েছে। বৃষ্টি হয় না, ঠিক আছে। আমরা বোকার মতো ভাবছি 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। 2 ঘন্টা আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তো ওখানটা গিয়ে সিংতাম থেকে আমরা ঘুরে ওই রাস্তাটা ধরলাম, ধরে ওই রাস্তাটা ধরে কিছুটা যাওয়ার পরে রাস্তাটা ক্লাইম্বিং শুরু হলো। হ্যাঁ, মানে আর রাস্তাটা হচ্ছে সরু একদম, লরি একটা যে ডাম্পার আছে, তাহলে সবাই কিছু জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে গেলে গাড়ি যেতে পারে, হ্যাঁ। অন্য আর বাইক পুরো সাইড নেই। খুব চাপ। ফোর হুইলার ছিল না, না। আমরা 4-5 বাইকই যাচ্ছিল পুরো রাস্তায়। এবার আমরা পাই করে টেনে টেনে গেছি। পাই করে টেনে টেনে মানে কি, আমরা চেয়েছি দিনের আলোর মধ্যে যতটা ক্রস করে নেওয়া যায় সেইটা ক্রস করে নেবো, ঠিক আছে। কারণ বাংলা ওখান থেকে বেশিটা রাস্তা ছিল না, বলছে 50 কিলোমিটার রাস্তা। তা 50 কিলোমিটারের মধ্যে দিনের আলোতে আমরা 30 কিলোমিটার টেনে দিয়েছি কাছাকাছি। কাছাকাছি বলতে দিনের আলোতে মানে তখন মানে কতটা পুরকি ছিল আমাদের এটাই বোঝাতে চাইছি। দিনের আলোতে আমরা 30 কিলোমিটার টেনে দিয়েছি, আমরা 1 ঘন্টা তার মধ্যে ডেলাইট পেয়েছিলাম। হ্যাঁ, 1 ঘন্টা আমরা 30 কিলোমিটার টেনে দিয়েছি। আর গিয়ে যখন দেখছি সন্ধ্যেটা হচ্ছে, এই সময়টা সন্ধ্যেটা যখন হয় সেই সময়টা গাড়ির লাইটে দেখতে পাওয়া যায়, হ্যাঁ, অত যে অন্ধকার নেই, অত গাড়ি আলো নেই। এই সময়টা আমরা কি করতাম, যখনই কোথাও যাই আমরা, যখনই দিনের মানে ওই রাত আর দিনের যে এটা মাঝখান গোধূলির সময়টা আমরা হ্যাঁ। করে দিই। গোধূলির সময়টা আমরা দাঁড়িয়ে যাই, যেখানেই যাই আমরা চেষ্টা করি দাঁড়িয়ে যাওয়ার জন্য, কেন ওই সময়টা ট্রানজিশনের সময়টা লাইটটাও ঠিক লাগে না, মানে মানে গাড়ির লাইটও দেখতে পাওয়া যাচ্ছে না, মেন লাইটও দেখতে পাওয়া যাচ্ছে না, অস্বস্তিকর হ্যাঁ, পরিস্থিতির মধ্যে। আর ওই জায়গাটা ওই সময়টা গাড়ি চালাতেও একটা কিরকম একটা অদ্ভুত লাগে, ঠিক আছে। তাই জন্য ওই সময়টা আমরা ব্রেক দিয়ে দিয়েছি, দিয়ে আমরা একটা পুরো পুরো জঙ্গল, কোনো বাড়ি নেই, কিছু নেই। মানে হ্যাঁ, যে যখন ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, ওটা হচ্ছে 1 নম্বর হচ্ছে পিছন দিকের রোড, ওটা মেন রোড নয়, না আমরা একদম পেছন দিক দিয়ে যাচ্ছিলাম। আর পুরো বাড়ি ওই রাস্তার মধ্যে আমরা যতক্ষণ ওখান থেকে যেখান পর্যন্ত গেছি, ওই 30 কিলোমিটার মতো, কোনো বাড়ি নেই,
সিঙ্গেল কোনো বাড়ি ছিল না, কোনো জঙ্গল ঠিক আছে সব না, ওই জায়গাটা বাড়ি ছিল না, বাড়ি ছিল তারপর থেকে শুরু হলো, ওই জায়গার অন্ধকার হওয়ার পর থেকে দেখতে পাওয়া গেল সব। এবার তা অন্ধকারে হওয়ার আগে কিছু এই সেই চাষের জমি দেখতে পেয়েছি, লোক চাষের দেখতে জমি ছিল, মানে বাড়ি বলতে রাস্তার ধারে কোনো বাড়ি ছিল পেয়েছি। না, না যা ছিল একদম সেই খালের এর নিচে, খাদের তলায় দেখছি বা উপরের দিকে দেখছি। নিতে উপরে মাসের রাস্তাঘারি। এরকম ভাবে যেতে যেতে যেখানে দাঁড়িয়ে সিগারেটটা গেছি, সেই অন্ধকারটা হওয়াটা দেখতে হেই মজা লেগেছে সেদিনকে। আমার দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমরা সবাই গাড়ি ফাড়ি রেখে, খাদের ধারে, আর ওই জায়গাটা পাহাড়টা এইরকম, উপাসে পাহাড়টা এইরকম, হ্যাঁ মাঝখান দিয়ে একটা গ্যাপ চলে গেছে, হ্যাঁ। সূর্য লাইটটা ওপাশ দিয়ে নামছে। আমরা দাঁড়িয়ে সিগারেটটা ধরিয়েছি, 2 টান সিগারেট, ফার্স্ট 2 টান সিগারেট যখন মারা হলো, লাইট ভালো লাইট, বিকাল লাইট, 3 নম্বর টান মেরে মুখ থেকে নামা হলো অন্ধকার, ফুল অন্ধকার। ভাই বিশ্বাস কর, একটা সিগারেট খাওয়ার মধ্যে ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট আমি বলতে চাইছি মিনিটের মধ্যে পুরো লাইট থেকে পুরো অন্ধকার। পুরো ডার্ক হয়ে গেল, ঠিক আছে। যেই অন্ধকার হলো ভাই এরকম করে থাকে, এই গাড়ি স্টার্ট করে লাইট জ্বালিয়ে দেওয়া হলো, ঠিক আছে, দিয়ে বিড়ি সিগারেট খাওয়া হচ্ছে, কারণ ভয় লাগছে অন্ধকার। দিয়ে তারপর গাড়ি স্টার্ট দেওয়া হলো, গাড়ি স্টার্ট দিয়ে যাচ্ছি, অন্ধকারটা হওয়ার পরে শুরু হলো আসল খেলা, ঠিক আছে। কারণ আমার গাড়ির লাইটটা জোর আছে, পেছনে 2 জন, মানে আমার সাথে গোলু বসে আছে, গাড়িটা আনতে অসুবিধা হচ্ছে ওপর দিকে। অন্ধকারটা হলো কি দেখতে কম পাওয়া যায়, তা তো রাস্তার চওড়া ভাবটা তখন প্রথমবার তো পাওয়ার একটু নার্ভাস আছেই, তাই ওই না, যেই লাইটটা কমতে শুরু করলো তখন প্ল্যানিং হলো ফার্স্ট শেখর, হুম। তারপর অভি। শেখরের গাড়ির লাইটের জোর কম, মানে এফজেড এর লাইটের জোর যেহেতু কম, অভি পেছন থেকে লাইট দেবে ওর গাড়ির। আমার নিনজার যেমন একটু লাইটের জোর আছে, 2খানা লাইট তো একটু জোরটা বেশি হয়, ও পেছন থেকে লাইট দেবে, তারপর থাকবে বাঘা, হুম। এসে লাইট কম, আমি যাবো পেছনে, আমি লাইট হ্যাঁ আস্তে দিয়ে লাইট দেবে, তাই এটাই প্ল্যানিং হলো। এবার আমরা তো স্পিডে তখন তো ওই ওই সময়টায় সামনে যে থাকবে ব্যাপারটা হচ্ছে সে হচ্ছে স্পিড ঠিক করবে। স্পিড ঠিক করবে। ও শেখর বললে আমার রাত্রিবেলা অসুবিধা, তো ও সাধারণত সামনে চলে গেলো, আমি সামনে থাকলে স্পিড একটু বেশি থাকতাম, শেখর বলে যেহেতু একটু অসুবিধা হবে ও সামনে গেল, ঠিক আছে। এবার সামনে 2টো গাড়ি, পেছনে 2টো গাড়ি, এরকম করে যাওয়া হচ্ছে। আচ্ছা, পরপরই মানে হ্যাঁ, খুব মানে পেছনে ডিস্টেন্সটা মাঝখানে একটু মাঝখানে মানে বেরিয়ে যাচ্ছে, আমার distance টা খুব বেশি 5 থেকে 10 মিটার যাচ্ছে, তার বেশি যাচ্ছে না। তারপর একবার একটা জায়গায় বেড়েছিল, হুম। সেখানেই তো আসল গল্পটা। হ্যাঁ একটা জায়গায় বেড়েছিল, 5 থেকে 10 মিটারের মধ্যে সারাক্ষণ যাচ্ছি, কোনো ব্যাপার না, ইজি একদম গাড়ি চালাচ্ছি, ঠিক আছে। ডবলে তো অসুবিধা হচ্ছিল, আস্তে ওই ঢালের মুখটাতে পিছিয়ে গেল, ঢালের মুখটা একটা জায়গাতে এরকম উঠতে হয়েছে, এবার ডবলে আছি তো সেকেন্ড গিয়ার দিয়ে গাড়িটা আস্তে 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 উঠছে, ঠিক আছে। যতই মানে প্রথমবার গাড়ি নিয়ে যাচ্ছি, একটা ভয় আছে যে ইঞ্জিন গরম হয় যদি গাড়ি দাঁড়িয়ে যায় একবার, তাতে আমি স্টার্ট করতে পারবো না, কারণ আমার গাড়িতে তো কুলার নেই, মানে রেডিয়েটার নেই, ঠিক আছে। তো সেইটা একটা বুঝে একটা চালাচ্ছি, কারণ প্রথমবার তো একটু লাগছে, আর ক্লাচ ধরে রাখলে তো সারা ক্লাচ চলে যাবে, তো একটা বুঝে শুনে সে মানে নিজের একটা কমফোর্টেবল জায়গাতে গাড়িটা চালাচ্ছি। একটা জায়গায় ক্লাইম্ব এসছে, ওরা 2 জন হুড় করে উঠে গেল, আমি উঠছি, দাদা পিছন পিছন আসছে, এবার আমি আসতে যাচ্ছি, দাদা আসতে যাচ্ছে, আমার 2জনে, আমি আর পিছনে গলু, আমরা 2জন গল্প করতে করতে যাচ্ছি, ঠিক আছে। মানে আমাদের কোনো ব্যাপার নেই, আমার কাঁচ তোলা আছে, আমার কাঁচ সারা জীবন তোলা থাকে, হেলমেটের কোনো কাজ না হয় না, কোনো অসুবিধা হয়, কাঁচ তোলা, আমি আর গলু গল্প করতে করতে যাচ্ছি, এটা থেকে উঠলাম, ঢালটা থেকে এরকম উঠলাম, হ্যাঁ, একটা জায়গায় ঢালটা থেকে উঠলাম, রাস্তাটা সমান দিয়ে রাস্তাটা এরকম ঘুরছে, খানিকটা 10-15 ফুট গিয়ে আবার রাস্তাটা ঘুরছে, বাঁ দিকে ঘুরছে, বাঁ দিক দিয়ে ঘুরে রাস্তাটা মানে পাহাড়টা এরকম, এরকম গিয়ে মানে পাহাড়টা এরকম, তো এখান দিয়ে এরকম ঘুরলো, ঘুরে এরকম গিয়ে আবার এরকম, ঠিক আছে। এবার এখান থেকে ওই সিদেটা দেখা যাচ্ছে। হ্যাঁ ওই সিধেটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা এখানটা ঘোড়াটা এটা বোঝা যাচ্ছে না, এটা ব্লাইন্ড। এবার আমি গাড়ি চালাচ্ছি, আমি দেখলাম সামনের গাড়িটা টান দিক খেলে, না, সামনে গাড়ি সিদে গেল, সে সিধে টান দিক চেপে সিধে, হ্যাঁ, ঠিক আছে। আমি সিধে সামনে গাড়ি দেখলাম, সিধে ডান দিক চেপে সিধে গেল, আমি তো গাড়ির টেল লাইট ফলো করছি, আমি গাড়িটা নিয়ে যাচ্ছি। না টেল লাইট নয়, হেড লাইটটা আমি বলে দিচ্ছি, তুই ওটা খেয়াল করিস যে আমি পিছন থেকে আমি যেটা দেখি, তুই যেটা দেখেছিস সেটা বল, যেটা বলছি মানে আমি দেখছি আমার সামনের গাড়িটার সামনে যে ছিল নিনজাটা ওই, আমি দেখলাম ও এরম ডান দিক গিয়ে এরম গেল, মানে ওর ডান দিক হয়ে যাচ্ছে রাস্তাটা দিকে, ডান দিক টার্ন নিয়ে যাচ্ছে, আমি দেখলাম। এবার আমি দেখছি ডান দিক টার্ন নিল, ঠিক আছে, যা সামনের গাড়ি যা করবে পিছনের গাড়ি তাই করবো, কারণ আমি তো ওর লাইটটাকে ফলো করছি রাস্তার জন্য, মানে রাস্তাটা কোন দিকে। আবার আমার গাড়ি যেহেতু স্পিড উঠছিল না, তার আগে যখন ওখানটা উঠেছি 15-20 স্পিডে করে করতে করতে উঠেছি, ওপরটা উঠে তখন পিক আপও দিইনি, তো আমি পিক আপ দিই, গাড়িটা জাস্ট গড়াচ্ছে আমার, ঠিক আছে। আমি ওইটা ফলো করে আমি ওই লাইনেই এগোচ্ছি, এগোতে এগোতে আমার কী মনে হলো, এই
ওনার দিক তাকাইছি, এগোতে এগোতে মানে কানে না আওয়াজ ছিল, আমি যেহেতু কাজ সবসময় তোলা, মানে আওয়াজ হলো কোবরা সাইলেন্সার হ্যাঁ। সাউন্ডটা ও একটা মোড়টা থেকে উঠবার সময় পিক আপটা বেড়েছে, বঁ করে আওয়াজটা বেড়েছে, আমার কানে আওয়াজটা আমি বাঁ দিকটা তাকিয়ে দেখছি, বাঁ দিকে দুটো গাড়ি যাচ্ছে। ব্রেক মারলাম, স্টপ। না তুই স্টপ করে স্টপ বলতে কি, আস্তে তুই ব্রেকটা এ করলি, ও পাশে ব্রেকটা মানে একদম ধার থেকে ঘুরে গেলি, ব্রেক মানে মেরে, বাঁ দিক দিয়ে রাস্তা না গিয়ে ডান দিক হয়ে ঘুরলো। হ্যাঁ আমি রাস্তার বাঁ দিক দিয়ে না গিয়ে রাস্তার ডান দিক অব্দি চলে গেছি, মানে ব্যাপারটা হচ্ছে তারপরে কিন্তু খাদ। হাত না, ওখানটা বাড়ি একটা হোটেল না বাড়ি ছিল, হ্যাঁ বাড়ির চাল ছিল ওটা। বাড়ির চাল ছিল, ঠিক আছে। তা আমি বেশি দূর ছিল না, মানে রাস্তার এন্ডটা আমার থেকে আর ফুট 4 ছিল। হ্যাঁ, তারপরে কিছুটা গ্যাপ, তারপর বাড়ির চাল। হ্যাঁ এবার আমার আর সাদা এইগুলো লাগা যায়, ওটা দেখতে পাচ্ছি। হ্যাঁ। তখন আমি কি বলছি, আমি মানে একটা মানুষ ফোকাসে থাকে, সামনে গাড়িকে ফলো করছে, তো আমি ওই ফলোতে যাচ্ছি। এবার ওরম হয়েছে, আমি মাথাটা ঘোরালাম, দেখলাম গাড়ির দুটো হেডলাইট এরম করছে, আওয়াজটা পেলাম দুটো হেডলাইট, তো ওটা আমাদের গাড়ি। আমি গাড়িটা বাঁ দিকে ঘোরালাম, আস্তে আস্তেই যাচ্ছি, ঠিক আছে, কারণ জোরে যদি থাকতাম তাহলে পড়েই যেতাম, যেহেতু আস্তে আস্তে যাচ্ছিলাম কোনো অসুবিধা নেই। দাদা পিছন থেকে দেখেছে, এবার আমি যেটা দেখেছি বলছি, আমি পেছন থেকে দেখলাম ওই যে রাস্তাটা ফার্স্টে বাঁ দিক গেছে, তারপর এই এখন ঘুরেছে, আবার এই এখন হয়ে তারপর এই এসে এই গেছে। এই যে জায়গাটা, এই জায়গায় হেডলাইটটা ওইখানটা পড়েছিল, আমি দেখলাম সামনে যে আলোটা একবার এ এখন ঘুরে গেল, মানে দেখে মনে হয় না এইদিকে কাটছে, যেমন এ পাশে তুই যেটা দেখে এ এখন কাটছে, হ্যাঁ সেম হেডলাইটটা ঘুরেছিল, ব্যাক লাইটটা নয়। তুই হেডলাইটটাই খেয়াল করেছিলি যে ব্যাক লাইট ওটা। হ্যাঁ এবার বলে দিচ্ছি, আমি দেখছি রাস্তা এই পাশে ঘুরেছে, কারণ পুরো সাদা ওই যে এগুলো লাগানো প্রেয়ার ফ্ল্যাগ, ফেয়ার ফ্ল্যাগগুলো দেওয়া থাকে, পুরো এই পাশটাতেও দেওয়া আছে, এই পাশটাতেও দেওয়া রয়েছে। আমি তো পেছন থেকে লাইটটা জোর দিয়ে রেখেছি, ও গল্প করতে করতে খেয়াল করে কি বা অন্য কোনো করে সাদা ফ্ল্যাগটা সামনে এখন পুরো ওই বাড়িটার ওপরটা পুরো এখন ফ্ল্যাগ দিয়ে দেওয়া আছে, যাতে ওইখানটা মানে অ্যাক্সিডেন্ট কোনোদিন হয়েছে বা হবে, এবং হয়েছে অনেকই, না হলে ওখানটা অত ফ্ল্যাগ লাগানো থাকার কথা না। আমি দেখতে পাচ্ছি উল্টো দিকে যাচ্ছে, আমি চিৎকার করছি, আমার কাঁচ নামানো, আমার থেকে অন্তত 5-10 ফুট দূরে আছে, চিৎকার করে যাচ্ছে, আর কি শুনতে পাই, আমি শুনছি খালি। হ্যাঁ তারপর যখন কাটলো, কেটে এই টানটা নেওয়া হলো, পুরো টানটা নেওয়া হয়েছে, পুরো টান, আর ওখানে টান হয়েছে, সব টান নেওয়া হয়েছে। এবার কাটার পরে আমাকে গুলু বলছে, জাস্ট এখন ঘোরার পরে একটা চায়ের দোকান ছিল, না ওখানে গিয়ে তোরা ওই কথা টানটা করার, ওই টানটা পুরোটা ঘোরার পরে, হ্যাঁ পুরো টানটা কমপ্লিট করার পরে উঠেই ওটা ডান দিকে চায়ের দোকান এই ছিল। তো বলছি, এই এখন গিয়ে যে যখন হ্যাঁ। সিধে রাস্তায় উঠলি একটু উঁচুতে হয়ে চায়ের দোকানটা, চায়ের দোকানটা থেকে তুই সে দাঁড় করে দিয়েছিস। চায়ের দোকানে গিয়ে সিধে সাইড চেপে দাঁড় করে দিয়েছি। আমি কি হলো, তুই ওখানে ঘুরছিস, তুই ওদেরকে দাঁড়িয়ে একটু চা খাবো, আমি দাঁড়াচ্ছি। ওকে বললাম যে দাদা তুই দেখে ওদেরকে একটু বল চা খাবো, দাঁড়িয়ে গাড়িটা টানছে না। আমি বলছি এই কথা, গাড়িটা টানছে না। ও বলে ঠিক আছে আমি বলে আসছি, বলে দাদা ওখানে বলতে গেছে, ওদেরকে দাদা বলতে গেছে যে চলে চা খাবো। আমি গাড়ি থেকে নেমেছি, গোলু আমার দিকে তাকিয়েছে, আমি গোলুর দিকে তাকিয়েছি, গোলু আমাকে বলছে বাবা তুমি ওকে দেখে ডান দিকে করলো, আমি বলছি হ্যাঁ। আমি বলছি তুইও ডান দিকে করছে, ও বলছে হ্যাঁ। আমি বলছি ভাই আমরা দুজনে দেখলাম গাড়িটা ডান দিকে ঘুরলো, তাহলে এবং ডান দিকটা তো খাচ্ছিল, ঠিক আছে। এবার আমাদের মেমোরিটা এতটাই ভিভিড আছে, আমি এখনও বলছি, ও সবুজ রঙের গাড়ি আর লাল সাদা রঙের জ্যাকেট, ঠিক আছে, মাথার হেলমেটটা মনে হয় সবুজ টাইপেরই যেটা কালার ছিল, মাথার হেলমেটের কালারটা মনে পড়ছে না, সবুজ টাইপেরই মনে পড়ছিল, সবুজের উপর সবুজ সাদা এখন একটা হ্যাঁ। ছিল, ঠিক আছে। আমরা দুজন পুরো পরিষ্কার ভিভিডলি দেখেছি গাড়িটা ডান দিকে ঘুরেছে, ঠিক আছে। বললো আমাকে বলছে বাগাদা, আমি যে তুই দেখেছিস তো, বলছি আমি তো দেখলাম ও ডান দিকে ঘুরলো, বাঁ দিকে কোত্থেকে এলো তাহলে। আমি যে সেটাই তো আমি ভাবছিলাম, আমি গাড়িটা ওই জন্য আরও পিক আপও দিলাম না, আমার গাড়িটা ডান দিকে গেল দিয়ে গেলাম, কিন্তু এটা কিরকম কিরকম একটা ফিলিং এলো, অড টাইপের একটা, ঠিক আছে, যেন গাড়িটা পিক আপ দিলাম না, অন্য সময় হলে খেতো আমি পিক আপ মেরে বের করে দিতাম, আমি পিক আপ দিইনি, ঠিক আছে, ক্লাসটা ধরে রেখে দিয়েছি, গাড়িটা গোড়াচ্ছিল শুধু। তারপরে আওয়াজ চাপে আমি করে গেলাম, ঠিক আছে, দুজনে দাঁড়িয়ে এরকম কথাবার্তা হচ্ছে এই সময়। আর একটা গল্প হ্যাঁ। হচ্ছে, এবার আমি বলছি, তো ওরা দাঁড়িয়ে গেছে, ওরা কথা বলছে, ওরা দাঁড়িয়ে গেছে কথা বলছে, আমি গেছি, অভি আর শেখর এগিয়ে গেছে, ওদেরকে আমি ডাকতে গাড়ি নিয়ে গেলাম, অভিকে দাঁড় করালাম, অভি ছিল সেকেন্ডে, অভিকে দাঁড় করালাম, শেখরকে দাঁড় বললাম ঘুরে চল, ওরা ওখানে চা খাওয়া হবে, একটা দোকানে পেয়েছি, ওখানে চা খাবো সবাই, বলে আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে বেরিয়ে চলে আসছি। আমি যে তোরা দুজন একসঙ্গে আমি ঘুরিয়ে নিয়ে চলে আসছি, বলছে ঠিক আছে, বলে দে। আমি পেছনে ঘুরে এসে দাঁড়িয়ে গেছি, অভি ঘুরেছে, ঠিক আছে। এবার শেখর ঘুরতে গিয়ে শেখর পড়ে গেছে, আর যেখানটা দাঁড়িয়েছিল সেখানটা পুরো অন্ধকার, কোনো লাইট নেই। এবার এখন যে নতুন গাড়িগুলো BS4 বা BS6 পড়ে গেলেই তো গাড়ি স্টার্ট অফ হয়ে যায়, এতে হয় ওই
ফ্রি রোল হয়ে গিয়ে যে উল্টে যেতে না যায় তার জন্য তো উপরে দেয়, অফ হয়ে গেছে গাড়ি। অভি ঘুরেছিল, পেছন দিক হঠাৎ অন্ধকার হয়ে গেছে, ওই যে অন্ধকার কেউ নেই, ওই যে শিকার চলে গেছে, ও সিধে ট্রেনে পালিয়েছে। এত ব্যাপারটা হচ্ছে ওদের একটু ভয় আছে, হ্যাঁ একটু ভয় আছে, আর অন্ধকারে একা হয়ে গেলে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়েও পেয়ে চলে এই যে পিছনে অন্ধকার হয়ে গেছে বা তার শেখর কোথায় গেল, অন্ধকারে চলে গেছে, তাহলে ওই চলে এসেছে। চলে গেছে, নাহলে শেখর চলে গেছে, না শেখর অন্য কোথাও চলে গেছে, ঠিক আছে, মানে চিন্তা হচ্ছে এরকম ভূতে ধরে নিয়েছে। শেখর এখানে বলছে আমি পড়ে গেছি, মানে তারপরে এই যে অভি চলে গেল, শেখর কথা নেই, শেখর আসেনি, আসছে তাহলে ওরা চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই। কিছু বলেনি, অন্ধকার হয়ে গেছে, এবার দেখছি না হ্যাঁ। ভয় লেগে যেত চুপচাপ এবার- দাঁড়িয়ে। এবার মাঝখান থেকে শেখরের হয়েছে কি, গাড়িটা যে পড়ে গিয়ে অফ হয়ে, মানে তারপরে ও কথা সেকেন্ড গিয়ার, শেখর আসছে সেকেন্ড গিয়ারে, ফার্স্ট গিয়ারে, ফার্স্ট গিয়ারে 20-22 স্পিডে আসছে ফার্স্ট গিয়ারে, হ্যাঁ। গাড়ি আছে করতে করতে আওয়াজ করতে তো আসছে, আমি, কি হলো রে, ওই জানো এই পড়ে গেছে, অভি দেখে আমাকে ছেড়ে দিয়ে পালিয়েছে। অভি তুই পড়ে গেছে, বলে তুই পড়ে গেছিস, আমি কি করে জানবো, আমি দেখলাম পেছনে অন্ধকার হয়ে গেল, কোনো আলো নেই, আমি জানি তুই চলে গেছিস, আমি পালিয়েছি। ওই মানে শেখর বলাতে গিয়ে এবার পড়ে গেছে, ব্যাগ ফ্যাগ সবাই নিজেকেই চাগিয়ে তুলতে হয়েছে, তুলে আসতে হয়েছে ওকে। নিজেকে চাগিয়ে তুলে, তার মধ্যে গাড়ি স্টার্ট নিচ্ছে না, চাবি বন্ধ করে দাঁড়িয়ে থেকে, মানে মেন হচ্ছে চাবি একবার পড়ে গেলে চাবি অফ করে অন করতে হবে, সেখানে তখন মাথা কাজ করেনি। হ্যাঁ, তো অনেকক্ষণ ধরে ওইসব করে গিয়ার চেঞ্জ করে দেয়, বলছে হ্যাঁ ততক্ষণ আমি আমি গাড়িতেও বসে বসে স্টার্ট দিয়ে দেখতে যাবো বলে, তখনই দেখলাম আওয়াজ শুরু হচ্ছে, তো আসছে দূর থেকে। তারপরে সেই সময়ের মধ্যে মানে ও যে ওকে বলছে গিয়ার চেঞ্জ করবে, বলছে গিয়ার চেঞ্জ করবো মানে, ও চলে গেছে, আমি বুঝতে পারিনি কি করবো, ফার্স্ট গিয়ারেই চালিয়ে দিয়েছি, ঠিক আছে। যাই হোক, ওসে বললো, ওখানে দাঁড়িয়ে চাটা খেলাম, তখন কাউকে কিছু বলিনি, ঠিক আছে। আর তারপর ওই একটা ট্রাক ড্রাইভার সে ডাম্পার এসে দাঁড়ালো, ডাম্পারওয়ালার সাথে কথা বলছে। আর ডাম্পারটা দাঁড়ালো, ডাম্পারওয়ালা বলছে কি কথা আছে, এই যাচ্ছি, আমি না জানো তো এইখানে ডাম্পারওয়ালা কথা জিজ্ঞাসা করো, বলছে হ্যাঁ বলো। हाँ जी, हमारा वैसे एक बात पूछो आपसे, बोलते हाँ बोलो। हाँ जी, ये जो थोड़ा सा आगे जो वो फ्लैग फ्लैग लगा है ना, जो मोड़ है, बोलते हाँ क्या हुआ। हाँ जी, हम लोग आ रहे थे तो देखा, मैं था ये था, दोनों एक साथ एक ही बाइक में थे, हमने देखा हमारा आगे वाला गाड़ी ना राइट गया, जब मोड़ पे गया तो देखा मेरा आगे वाला गाड़ी लेफ्ट जा रहा है। डॉक्टर बोलते तो उन लोगों ने देखा ये, আমি বলছি, "हाँ, अच्छा इसने भी देखा।" बोलो बोलते हाँ मैंने भी देखा। डॉक्टर बोलते ये तो नहीं हो रहा था, मेरे साथ आज हुआ है, ठीक है। ঠিক कुछ नहीं, तुम लोग सावधानी से चले जाओ। बोला तुम लोग चले जाओ, घर चले जाओ, जहाँ जा रहे हो होटल चले जाओ, कहाँ जाना है, मतलब रा बांग्ला, अभी निकल जाओ, अभी निकल जाओ, अभी क्या बजे 7 बज रहा है, आपको 8 बजे के अंदर घुसना है रा बांग्ला, नहीं तो सब बंद हो जाएगा। হ্যাঁ। আমি বলছি আচ্ছা টাকা দিয়ে বেরোচ্ছি বলে, লোকটা মেয়েটার কাছে গেল, দোকানটা চার ছেলেটা মেয়ে, তাকে কি বলছে, বন্ধ কর দো, হো গয়া, ঠিক আছে। ও যা বলছে, আরে বন্ধ কর দো, হো গয়া, টাইম হো গয়া, বন্ধ কর দো, ঠিক আছে। এবার কি হলো কেসটা, বন্ধ কর দো, টাইম হো গয়া, তখন আমরা ভাবছিলাম কিছু খাবো, হ্যাঁ ঠিক আছে। মেয়েটা রান্নাও করতে যাচ্ছিল, ম্যাগি কথা বলছে। হ্যাঁ ম্যাগি সে প্যাকেটগুলো নামিয়েছে করে বলে, ঠিক আছে। সেটা গিয়ে কি বললো, ঠিক আছে, মেয়েটা से बोलो आप लोग मैगी पे का बाद में खा लेना, अभी रा बांग्ला चले जाओ, রাত हो जाएगा, ঠিক আছে। হ্যাঁ। আমরা যেটা পড়েছি সেটা গিয়ে মেয়েটাকে বললো, হ্যাঁ যেই মেয়েটাকে বললো ওরা ওই পাত্তারি ঘটনা লেগে গেল, ঠিক আছে। আমি তো বললাম, মা কি কেসটা হলো, এরকম তো হওয়ার কথা নয়। কুলু আমি দুজন তাকিয়ে আছি, দাদা জানে কেসটা কি হয়েছে। আমি এই মধ্যে ফোন না, করেছি, আমি শুনিনি, আমি তখনও শুনিনি, তোরা ওইদিকে কেন গেছিস জানি না। হ্যাঁ। তা ওখানে গিয়ে কথা, এবার ততক্ষণের মধ্যে একজনকে আমার ফোন করা আছে, সুব্রতদাকে আমি ফোন করে নিয়েছি। বলতে বলছে ঠিক যাই হোক একটা বিস্কুট টিস্কুট কিনে একটু রাস্তায় ছড়িয়ে দিয়ে পালিয়ে যায়, ঠিক আছে। ওরা পাহাড়ে ট্রেক ফেক করতে, তো ওরা এই মানে জিনিসটা আমাদেরকে বলতো, ও মানে ওরা নিজেরা করে এটা, যেটা এক্সপিরিয়েন্সটা সেটা ওখান থেকে বিস্কুটের নিয়ে ততক্ষণে ছড়ানো হয়ে গেছে, ঠিক আছে। বলছে তুই ওখান থেকে চাটা খেয়ে পালা, ওখানে তাহলে পরে সব কিছু কথা হবে। পরে কালকে তোকে ফোন করবো, হোটেলে গিয়ে ফোন করবি, নাহলে কালকে তোকে ফোন করবো। আমি ঠিক আছে বলে, ওরা কোনো শেখার তারপর চাটা খাওয়া হয়েছে, দিয়ে দাদা আমাকে বলছে কি হয়েছে, ঠিক আছে। আমি এবার ওরা দাঁড়িয়েছে, ওদের সামনে তো বললাম না, ওরা তো ভূতের ভয় পায়, অলরেডি ওরা বলে রেখেছে। আমি দাদাকে সাইডে ডেকে বললাম এই ব্যাপার, দাদা বলছে তাছাড়া আমি তো লাইট দেখলাম, আমি বলছি কি তোকে, আমিও দেখেছি কলুও দেখেছি, দুজনে দেখে বলছি। তা হচ্ছে ঠিক আছে ছাড়, হোটেলে এই কথা, হ্যাঁ বলে তারপরে বিন্দাস, কোনো ব্যাপার না, ঠিক আছে। আমরা স্মুথ চলাচল হলো। বিয়ে কথা শুরু করলাম, ঠিক আছে। এবার হোটেলে রা বাংলা ঢোকার না না, হোটেল রাবাংলা ঢোকার আগে আমি আর ওই করলাম। রা বাংলা ঢোকার আগে তখন তারপরে কিন্তু আবার যেই কেসে ফরমেশনে ফিরে আসা হয়েছে, ফার্স্টে আমি, হ্যাঁ তারপরে শেখর, না তারপরে অভি, তারপরে শেখর, তারপরে দাদা, ব্যাক টু ওল্ড ফরমেশন, যেটাতেই সবচেয়ে বেশি
কমফোর্টেবল। তার কারণ হচ্ছে ওদের দুজনকে সামনে দিলে ওরা দুজন স্পিড রাখতে পারছে না, আমি স্পিড সেট করছি, ঠিকই আছে। একটা জায়গায় রাস্তাটা এরকম উঠছে, বাঁ দিক ঘুরে উপর না। দিকে লাইট জ্বলছে, পুরো রাস্তা অন্ধকারের মাঝখানে হ্যাঁ। একটা রাস্তা ঘুরে গেছে আর প্রচুর আলো। উপরে প্রচুর আলো, ঠিক আছে। এ আর ওই ভেবেছে ওটা ওটাই না বাংলা, ঠিক আছে। সিধে ইন্ডিকেটর মাঝখান থেকে। আমি টিপটা তুমি মারলাম, আমি সামনে। টিপারটা মারলাম, বোর্ড দেওয়া আছে বাঁদিকে মিলিটারি ক্যাম্প, সিধে বাংলা, ঠিক আছে। এরা ইন্ডিকেটর হচ্ছে ওই দাঁড়া, না 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 না, এরা বলছে আরে আয় চলে বলে এরা দুজন দিকে করে উপর উঠলো, ঠিক আছে। এবার এই গল্প আসছে না করে উপর ওটা আবার কি করেছে, ফার্স্টে বাঘা, তারপর শেখর, দুজন দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, ফার্স্টে বাঘা, তারপর অভি, তারপর শেখর, তারপর আমি। মাঝখান থেকে অভি আর আমি বেরিয়ে গেছি, ওরা দুজন দাঁড়িয়ে গেছে ওখানে। এরা দুজন বেরিয়ে গেছে, আমি বলছি দাঁড়া, শেখর বলছে শেখর দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, এরা দুজন হাই করে গেল। এরকম গাড়িটা পুরো এখন টানিয়ে উঠলাম, সিধে উঠছি, চেকপোস্ট লাগানো রয়েছে, মানে গেট দেওয়া রয়েছে। তখন 8টা বেজে গেছে অলরেডি, তখন 8:45 বাজে। 8:45 বাজে। মিলিটারি ক্যাম্পের ভেতরে তো গার্ড ছিল, ক্যাম্পের মধ্যে বাইক চালানো, আর অভির বাইকের তো আওয়াজ হ্যাঁ, আসছে। আমরা দুজন সিধে উঠছি, মিলিটারি দোকানে পুরো মানে বসছিল যারা, গান তাপ করে দাঁড়িয়েছে এখন আমার দিকে দুজন মিলে। আমরা যে মানে গিয়ে গেটের সামনে হাত তুলে দাঁড়িয়ে গেছি, এখন বাংলা যাবো বলছে নিচে। বলছে বাংলা নিচে তো, ঠিক আছে। আমরা দেখছি তলা থেকে, আমরা দেখলাম ওপরে ওরা গেল, লাইটগুলো জ্বলতে গিয়ে লাইটগুলো বন্ধ, খাপড়ে বন্ধ হয়ে গেল গাড়ি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মনে হয় প্যাদানি খাবে, কারণ দেখেছি মিলিটারি ক্যাম্প দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, নিগাত প্যাদানি খাবে, 2-4 চপ্পল খাবে, খেয়ে চলে আসবে। এবার দেখলাম আবার গাড়ি স্টার্ট হলো, দেখলাম দুটো গাড়ি ঘুরে চলে না, কি রে বলছে বাংলা ওদিকে আসি, তো ওটাই তো বলছি, সামনে তো বোর্ড দেওয়া আছে কানা চাতাগুলো, ঠিক বোর্ডও দেখেনি, সিধে চলে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা সিধে গেলাম বাংলা ঢোকার, তখন একটা মনে হয় সেই সিধে রাস্তাটা যাচ্ছে চেকপোস্ট, এটা মোড়টা রাইট সাইড গেলে বাংলা পড়ছে, সিধে গেলে আবার সেই রাস্তাটা বেরিয়েছে। ওই মোড়টাতে একটা পুলিশ দাঁড়িয়ে আছে, মোড়টাতে গেছি, যে পুলিশটাকে বলছি হ্যালো, আমার ঢুকছি, না না, দাঁড় করালো, আমার দাঁড় করালো। पुलिस चल रुको कहाँ जा रहे हो? राबांगला, यही तो राबांगला है, कहाँ जा रहे हो? कौन सा होटल? कोई होटल नहीं, मतलब होटल होटल ढूंढेंगे उसके बाद रहेंगे। अच्छा, बिना होटल बुक किया आ गए राबांगला, कितना बज रहा है? हाँ, ये बात उसका थोड़ी खुद जी না, कोई नहीं। না। কত বাজে? 7টা। আমার এতে বললাম 7টা, তখন 40 বাজে। হ্যাঁ, 7 বলছে यहाँ पे 7 बजे सब बंद हो जाता है। আমি বলছি কেমন তাহলে কি ফিরে যাবে নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি, কি वापस जाना पड़ेगा क्या? বলছে না 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 कर देते हैं, ঠিক আছে। বলে ফোন করে বললো वो सामने वाला लाइट जल रहा है ना, उधर जाओ, उधर रूम है। না না, ওটা বাঙালি হোটেল আছে, বাঙালি ও তো তোমাদের দিয়ে দেবে। ও तुमको रहना देगा, আচ্ছা যাও। বলে গেলাম, ভাই কোনো হোটেল চুজ করার কোনো অপশন নেই। একটাই আমরা জাস্ট খালি ভেতরে ঢুকলাম, বলো রুম আছে দুখানা, তোমাদের চাবি দিচ্ছি, খাওয়ার নেই। ওই হোটেলটা 8টা পর্যন্ত খোলা আছে, আগে গিয়ে খাবার খেতে যাও। মানে আমরা ব্যাগও খুলিনি, বলছি ব্যাগ থাক, কেউ হাত দেবে না, সব ওখানে থাক। রুমের চাবি দিয়ে দেবো, তোমরা আগে খেতে চলে যাও। হ্যাঁ, মানে জ্যাকেট ফ্যাকেট গার্ড ফাট পরে খেতে চলে গেলাম। আমাকে খাওয়া দাওয়া হেঁটে ওই জাস্ট চেকপোস্টের নিচেটাতে হোটেলটা খাওয়া দাওয়া করে হোটেলে এলাম। হোটেলে এসে ঘরে ঢুকেছি, ঠিক আছে। না, রুম দিয়েছে, একটা রুম হচ্ছে মানে রাস্তার দিকে, একটা রুম হচ্ছে পিছন দিকে, হ্যাঁ। মাঝখানে 3টে রুম রয়েছে। মাঝখানে 3টে রুম আছে, মাঝখানে 3 রুম ফাঁকা, হ্যাঁ, কোনো লোক নেই, পাশাপাশি রুম দেয় না, ঠিক আছে। এবার রাস্তার দিকে রুমে মনে হয় ওরা 3জন ছিল। হ্যাঁ, তুই আর আমি পেছনটা। হ্যাঁ, এবার ওরা 3জন রাস্তা থেকে, এবার ব্যাপারটা কি যে ওটা বড় রুম, তো ওখানেই বলছে ওরা আড্ডা হবে, আড্ডাই কিন্তু একটা জায়গাতেই মারছে রাত্রিবেলা। এবার ওরা তখন বলছে ওরা দাঁড়িয়ে কেন, এই হয়েছে সেই হয়েছে, গল্প হচ্ছে। তখন এবার আমি আর গোলু বলেছি কি কেস হয়েছে। এই শুনেছে ওবিয়া শেখর ভূতের ভয়ে। না, অভিজাত শেখার ফার্স্ট কাজ হলো, মানে ওই যে ঘরটা, বড় ঘরটা দিয়েছে 3টে, সেটা হচ্ছে সিঁড়ির ওপরটা। হ্যাঁ, দরজাটা সিঁড়ির পাশে, সিঁড়িটাকে এখন ঘিরে পিছন দিকে একটা বেড, আর 2টো বেড, একটা বেড এখানে, একটা বেড এখানে, মানে এখানে একজন, এই কোণে একজন। অভিজাত শেখর জানলার ধারে, আর নড়বো না, মানে ওই দরজা থেকে দূরে। হ্যাঁ, না গোলু না, ওরা দুজন দরজার সামনাসামনি, হ্যাঁ। গৌলুকে দিয়েছে পেছন দিকে। গোলুকে বলছে তুই খোঁজে থাক, ঠিক আছে, কিছু বলে আমরা পালাতে পারবো, তুই পরে পালা, তোর ভয় নেই, তুই পরে পালালেও হবে, আমরা আগে পালাবো। এবার আমি আর দাদা ভেতর দিকে, আমরা না আমাদের ঘরটা শুতে যাবি ভেতর দিকে, বলছে না ওখানে তো যাবোই না, ওখান থেকে তো বেরোতেই পারবো না আমরা। আমি ঠিক আছে, সব কথাবার্তা বলে এই রাত্রিটা রাবাংলা। তারপরে তো রবটটা, হ্যাঁ, দাদা ভয় দেখাতে গেছিল। না না, আমরা সেই বসছিলাম ওখানে, যখন গল্প হচ্ছে,
জাস্ট নর্মাল কথাবার্তা চলছে, বৃষ্টি আর বৃষ্টি শুরু হলো, ঠিক আছে, ঠিক 8:10 বাজলো, বৃষ্টি শুরু হলো, সুন্দর বৃষ্টি হচ্ছে মুসুলধারে। আমরা এখানটা রয়েছে, ঠিক রাস্তাটা উল্টো পারে আমাদের বাইকগুলো রাখা রয়েছে, 4খানা বাইক। তারপর একটা তোর দোকানঘর, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা, গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট হয়েছে, দোকানগুলো হয়েছে, উপরে রডগুলো এখন সিধে তোলা রয়েছে, মানে একতলা, মানে আমার একটা তলা হবে, পুরো রডটাই লাগানো রয়েছে এখন হবে সিধে। বসে বসে দেখছি বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর লাগছে, লাইট আর একটা করে হচ্ছে যখন রাবাংলা ঢুকছিলাম রাস্তার মধ্যে গেলাম, মেঘটা ছিল, হ্যাঁ সে তো ওগুলো ছিল। আর আমি এই জায়গাটা মানে ওই একটা মানে ম্যাজেস্টিক একটা ফিলিং ছিল রাস্তার, মানে মেঘটা যখন গাড়ি হেডলাইটটা পড়ছে, কুয়াশা হলে কি কুয়াশা বোঝা যায়, কুয়াশাটা হুম। ভক্তকে ভাবতকে আটকে দেয়, হ্যাঁ মেঘ দেখবি একটু ফ্লো করে, হ্যাঁ ঠিক আছে, যখন রাস্তা দিয়ে যাচ্ছি ঘন হয়ে যাচ্ছে, আবার ফাঁকা হয়ে যাচ্ছে, আবার একটুখানি হচ্ছে, আবার ফাঁকা যাচ্ছে, মানে মেঘের যে ফোটাটা। তখন অল্প ছিল অতটা, তখন তার পরের দিন তো দেখলাম মেঘ, আর তারপর যখন বৃষ্টিটা ছিল তখন তো আলাদাই দেখলাম। হ্যাঁ, মেঘ নেমে আসছে, জানলার কাছাকাছি চলে আসছে বৃষ্টি যখন হচ্ছে হ্যাঁ মাঝে মাঝে, ঠিক আছে, মানে মুসুলধারে বৃষ্টি চলছে। তার মধ্যে আবার বাজ পড়া শুরু হলো, আমার 4টে মনে হয় 3টে মনে হয় পড়লো, ওই সামনে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর রডগুলো দাম দাম করে পড়ছে। আমরা নিচের দিকে আমার বাইকগুলোর দিকে তাকিয়ে আছি, নিচে মানে ওর নিচেই বাইকগুলো রয়েছে, বেরোনো যাবে না ওই সময়, সব কিছু লক্ষ্যটা। লক করা বৃষ্টি মুসুলধারে, মানে বেরোনো সম্ভব নয়, এত বৃষ্টি হচ্ছে। তো এইসব করে করে মোটামুটি আমরা যখন তুলাম সঙ্গে খুব একটা বেশি দেরি করি না, 10:30 থেকে 11টার মধ্যে 11টা শুয়ে পড়েছি। মাঝখানে, হ্যাঁ মাঝখানে বাজার দেখি, মজার মধ্যে আবার মাঝখানে আছে, আমরা শুতে চলে এসেছি, ঠিক আছে, সবকিছু হ্যাঁ বৃষ্টি দেখি কমে গেল, আমরা শুতে এগোলো, আমরা শুতে যাচ্ছি, আমরা শুধু ঘর থেকে বেরিয়েছি, পাটা বাইরে রাখলাম, ধারাম করে দরজা বন্ধ করে দুটো খিড়কি লক, কোনো ব্যাপার না, দুটো খিড়কি লক হয়ে গেছে, আমরা ওপরে গিয়ে শুয়েছি, চুপচাপ শুয়ে আছি, ঠিক আছে, সঙ্গে সঙ্গে ঘুম আসে নি, মিনিট 15 দাদা বললো দাঁড়া একটুখানি পথটা ফাটিয়ে আছে, হ্যাঁ আচ্ছা, আমি টুটুক টুটুক করে বাইরে গিয়ে উঁকি মারছি, কি হয় রবরটা দেখছিলাম, ঠিক আছে, গিয়েছি আস্তে আস্তে পা টিপে 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 গিয়ে দাদা গিয়ে দরজা টাপ 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 আওয়াজটা দিল, ঠিক আছে, ঈদের চুপ, দিয়ে চুপ, ভিতরে এবার ভেতরে ফার্স্টে মানে বিছানার উপরে নাচানাচি করে যাওয়া, এ ঠিক আছে, একটা আওয়াজ এলো, আমার এখানে কোনো আওয়াজ নেই, আবার ধাম 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 ধাম, ঠিক আছে, কে লিখেছি এর আওয়াজ আসছে, তারপরে এরকম হচ্ছে, এবার হাসিটা লাগছে, আমরা আসছি দুজন, মুখ চাপা দিয়ে আসছি, বেচারা গোলু সবার কোণে বসছিল, তোর ওকে বিছনাটা দিচ্ছে একদম কোণে, ঠিক আছে, এরম দরজা দিয়ে পালাতে পারে, দরজা নিয়ে খুলবে না। এবার দরজাকেও ফ্রেন্ডলি আছে, ভেতরে আছে, আর মেন হয়েছে আমাদের ঘরে জল ছিল না, জলগুলো আমার ওই ঘরে রাখা ছিল, আমি জলটা আনার জন্য গেছিলাম মেনলি, আর লাগেজও ওই ঘরে রাখা হয়ে গেছিল, এই ঘরে কিছুই জানিনি আমরা। এবার গোলু লাস্টে, বেচারা গোলু ও জানে আমরাই কেউ এসছি, এসে ইয়ার্কি মারছি, গোলু বলছে কি হবে, খুলছে, গোলু বলছে বলছে কি বলে এতে খুলছে, আমি দাঁড় খাচ্ছি, গোলু দেখা কোথায় কি থাকবে, গোলু বলছে আমার ডাকছে, 3জন তো আছে, ঠিক আছে, গোলু দরজা খুলতে এসছে, ওরা গোলুর বিছনা চলে গেছে, ঠিক আছে, ঘরে কোনো জায়গায় দেখতে না পাওয়া যায়, দরজাটা খুলেছে, দাদা বলছে দাদা আসছে, গোলু আসছে, এই জলের বোতলটা দিত, ঠিক আছে, ভেতর থেকে দুজন মুখ বার করেছে, এগিয়ে হচ্ছো, রাত্রিবেলা আমাদের বোঝা গেছে এরকম হচ্ছে, ছ্যাবলে ট্যাবলে আমরা মোটামুটি সেই রাত্রি ঘুমিয়ে পড়লাম, ঠিক আছে, সকাল 7টার সময় ডেকে দিল, 7:30 সময়, সকাল 6:30 সময় রেখে দিল, বাইকগুলো সকাল 6টার সময়, 6টার সময়, 6টার সময়, ঠিক সকাল 6টা বাজে, লোকটা দুটো দরজাতে টকটক করলো, কি হয়েছে, বলছি গাড়ি চালাতে, কেন, পার্কিং তো বললে এখানে পার্কিং, বলছে রাত্রে এখানে, দিনের বেলা ওপরে, দিনের বেলা ওপাশে পার্কিং করতে, কোথায়, ওখান থেকে গিয়ে একটা দোকান বন্ধ আছে, মাঝেও বন্ধ থাকবে, ও সামনে রাখ, ওর দোকানের সামনেটা তুমি রাখতে পারো, ওর দোকান আছে বন্ধ থাকবে, বলে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে হাফ প্যান্ট উপরে জ্যাকেট, ছুটি, উপরে পরে জ্যাকেট, ঠিক আছে, খালি মাথা, খালি মাথা, হ্যাঁ মানে জ্যাকেট বলতে কি ঠান্ডার জ্যাকেট পরেছে, হ্যাঁ ঠান্ডা লাগছে, ঠিক আছে, প্যান্টের চালাচ্ছে, এর ঠ্যাংগুলো কাঁপছে, ঠিক আছে, গিয়ে গাড়িটা সাইড করছি, পুলিশ চলছে, এরকম না না, তখনও কিছু বলেনি, ফার্স্টে গেলাম, 4টে গাড়ি সাইড করতে হবে, নেমেছি আমরা 2জন, না 3জন নামলো, সেকন্ড নামলো তুই, আমি নেমেছিলাম, না অভি নেমেছিল, অভি নেমেছিলাম, হ্যাঁ সেখানে নামেনি, এবার ফার্স্টে অভি স্টার্ট দিয়ে দাঁড়িয়ে আছে, ও তো গাড়ি হবে, আর যেখানটা দিয়েছে সেটা হচ্ছে 30 মিটার দূরে, যেখানে আছে সেখান থেকে 30 মিটার দূর, কেউ হেলমেট পরবে না বাংলা ভাষা, হাওয়াই চপ্পল আর এ পরে গাড়িগুলো স্টার্ট দিয়ে ওখানে গিয়ে একটা করে রাখা হলো,
লাস্ট গিয়ে ওই গাড়িটা হতে তারপর ওর সময় লাগতো 2 মিনিটে, প্রায় 1-1.5 মিনিট সময় লাগতো। ওই আইডে লাগতো তো। হাইডে লাগতো, তো চোখটা নাহলে মনে হয়ে থাকতো, গাড়ি পিক আপ নিত না। ওই করে গাড়িটা রেখে দেওয়া হয়েছে যার রুমে। তারপর আর কিছু সেরকম কিছু হয়নি। এবার 9টা 8:30 9টার সময় করে আমরা বেরিয়ে পড়লাম যে রাবাংলা ঘুরে দেখবো। ওই যখন এখন তো হয়ে গেছে স্কাই ওয়াকটা হয়েছে, তখন তো স্কাই ওয়াকটা ছিল না, তখন শুধু বুদ্ধ মূর্তিটাই ছিল, এবং হেঁটে হেঁটে ওই ফার্স্টে নামতে হবে, তারপর উঠতে হবে আবার। হ্যাঁ, ওরকম করতে হবে। ওই ওখানটা ঘুরে ঘুরে দেখা হলো। ওই সময় মেঘটা মনে আছে, মেঘটা ঢুকছে তখন রাস্তার উপর দিয়ে। এটা ঢুকছে, বেশ সুন্দর, ভালো লাগছে। প্রথমবার বাইক নিয়ে ওই এখন রাস্তায় চালাম। কোনো মেঘটা ঢোকা দেখিনি, মেঘটা ঢোকা দেখেছি ওইখানে শুরু হলো পুরো কুয়াশার মতো হয়েছিল না, কুয়াশার মতো হয়েছিল। ভেতরে ঢুকলাম, ওখানে ঢুকে তারপর তোলা হয়েছে, সবকিছু করা হয়েছে, ছবিতে তোলা হলো, অনেকক্ষণ কাটানো হলো, ওখানে দাঁড়িয়ে টিফিন করা হলো মনে হয়। ওখানে না একটু এগিয়ে গিয়ে টিফিন করা হলো, একটু এগিয়ে ওই ওপর দিক থেকে একটু চিকেন। হ্যাঁ, একটা ছোট দোকান থেকে খাওয়া হলো, তুপ্পা খেলাম, খেয়ে আবার এগিয়ে যাওয়া হলো। ওখানে একখানা মনেস্ট্রি না, ওটা ছিল একটা হট স্প্রিং আছে শুনেছিলাম, ওই হট স্প্রিংটা দেখতে যাওয়া হচ্ছিল। হট স্প্রিংটা ছিল প্রচুর দূরে, সেটা শেষ পর্যন্ত পৌঁছতে পারিনি। বললো যে রাস্তা ভেঙে গেছে, রাস্তা ভাঙা আছে। তারপর অনেকটা গেছিলাম ওখান থেকে, এবার ওখান থেকে মনেস্ট্রি পর্যন্ত গেলাম। তার মধ্যে মাঝখানে সেই একটা ওই কি বলে বাস স্ট্যান্ডের মতো করা রয়েছে, মানে বসার সিন রয়েছে, পুরো ফাঁকা মানে ফাঁকা জায়গার মাঝখানে চাষের জমির মতো, আর মাঝখানে একটা বাড়ি ফাড়ি ছিল। হ্যাঁ, তখন আমাদের মধ্যে আলোচনা হচ্ছে ভূতটা নিয়ে। হ্যাঁ, ভূতটা নিয়ে আলোচনা ছিল, বৃষ্টি হচ্ছিল, হালকা বৃষ্টি আসতে আমরা ওখানটা গাড়িটা রেখে দিয়ে ওই জায়গাটা বসে আলোচনা করছি, গল্প করছি, ভূতটা হলে কি হতো, হ্যাঁ কি হতো, এই হচ্ছে এইসব চলছে। তার মধ্যে এবার হঠাৎ করে অভি খেয়াল করলো ওই যে সেই জায়গাটা আমরা আছি পেছনটা হচ্ছে শ্মশান, একটা শ্মশানের বসার জায়গা, আর যে যার স্মৃতিতে ওটা করা হয়েছে সেই সব লেখা রয়েছে, ওটা পড়েছে ওই হঠাৎ করে, হ্যাঁ বসে আছি বলো না, আমি ওটা পড়েছিলাম। আরে কোথায় বসে আছিস বলতো, সব কোথায়, শ্মশানে। আজ দেখ লেখা আছে, আর নিচের দিকে ওই ওর পেছনটা হচ্ছে এখন নিচে খাদ মতো, তার নিচেটা গিয়ে এটা ছিল। আর দেখলো হ্যাঁ বসা যাবে না, বসে যাবে না, তাও কিছু করে, বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে বাজ পড়া শুরু, তখন বৃষ্টি হচ্ছে, তখন বাজ পাস, বৃষ্টি হচ্ছে, বসা যাবে না, ওখানে থাকা যাবে না, ঠিক আছে, আমরা বলছি নিচে তো যাবো, তবে যাবো। আমরা সবাই আলাদা, মানে 3টে সাইডে করা, একটা সাইড খোলা, 3টে সাইডে সবাই আলাদা ছেড়ে ছেড়েই বসে আছে, মানে এক এক মুখ দিকে দেখে কথা বলা হয়। তারপরে একটা বাজ পড়লো, দাম করে একটা পড়লো, সব এক জায়গায়, সবাই এক জায়গায়, মানে সবাই এক জায়গায় বলতে আমি খালি আলাদা, আমি যেহেতু একদিকে বসছি না আলাদা হয়, তুই আর গোলো এক জায়গায় ছিল, সে কবি এক জায়গায় ছিল, সব এক জায়গায় হয়ে গেল। আমি মানে ওরা দুজন টুকটুক, 4জন এর পাশে, একজন উল্টো দিকে, ঠিক আছে, একটা বাজ পড়লো, তারপরে বাসটা পড়লো, দুজন দাঁড়িয়ে পড়লো, ঠিক আছে, চল বাকিটা বসে আছি। 3 নম্বর বাসটা বললো, আমরা না এখানে থাকা যাবে না, ঠিক আছে, টিনের চালের মধ্যে বসে আছে, দুম করে বাজ পড়ছে, তখন না থাকা যাবে না বলে বাইক স্টার্ট দিয়ে আবার এগোতে শুরু করলাম। ওইখানটা কিন্তু খুব সুন্দর রাস্তাটা ছিল, জঙ্গলের মাঝখানে, মানে চাষের ক্ষেত, গাছে জঙ্গল মনে হচ্ছে ফুলের বাগান, সব ফুলের বাগান। তখন ওই জায়গাটা অনেকটা, এখন ওই জায়গাটা কিরম যাই না, কারণ তারপর আমরা এখনো যাইনি, ঠিক আছে, ওই জায়গাটা কিন্তু হেভি সুন্দর, আনটাচটার খুব মানে ছিল, মানে লোকজন খুব কম, ওখানে লোকই যায় না, মানে টুরিস্ট ওই সাইডটা যাই না, ওই আমরা টুরিস্ট যায় হচ্ছে এই বুদ্ধ মূর্তি পর্যন্ত পরে আবার চলে আসে, তারপর আর কেউ যায় না। ওখানে যাচ্ছি, হেভি সুন্দর লাগছে। তা একজন বলে সামনে মনেস্ট্রি আছে, ঠিক আছে, বলে আমরা মনেস্ট্রি অবধি যাবো, ঠিক আছে, মিনিমাম মনেস্ট্রি আমরা হট স্প্রিং যাবো, বলে মনেস্ট্রি টপকে আমরা হট স্প্রিংয়ের জন্য যাচ্ছি, মনেস্ট্রি আসার সময় ঘুরবো, হট স্প্রিংয়ের মধ্যে যাবো, যেতে তখন আবার বৃষ্টি নেই, ওপাশে বৃষ্টি হচ্ছে না, তখন রোদ ফোদ আছে, রোদ আছে, আর যাচ্ছি, বেশ ভালো লাগছে, হেভি সুন্দর পাহাড়ের মধ্যে, তার পাহাড়ে প্রথমবার গাড়ি চালাচ্ছি, ঠিক আছে, ওইটা প্রথম পাহাড় ট্রিপ, দিনের বেলাটা তখন আরও মজা লাগছে, পুরো একদম পাহাড়ের মাঝখানে চারদিকেই শুধু পাহাড়, একটা জায়গায় সেই গাড়ি যেখানে হেলে হেলে যাওয়া যায়, রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে আমরা গাড়ি চালাচ্ছি, ছবি তোলা হচ্ছে, এই করা হচ্ছে, সেই কিছুতে ভিডিও আর ভালো হচ্ছে না, সেই যেমন আমরা সেই আমাদের লক্ষ্য হচ্ছে ধরে সেরকম করে আমরা মানে রেস গাড়িগুলো আমার ভেলে ওঠে, আমরা তো অতটা হেলতে পারি না, ঠিক আছে, যাই হোক ওরকম করা হচ্ছে, অনেকবার ট্রাই করা হলো, ট্রাই করে যেমন কিছু হলো না, লাস্টে না আইডে এগোই ওই হট স্প্রিং যাই বলে এগিয়ে হট স্প্রিং যেতে গেলাম, সামনে তারপরে মানে আমরা দেখতে পাচ্ছি এই ঢাল থেকে রাস্তাটা ঘুরে এখন গিয়ে যাচ্ছে, হ্যাঁ সামনে বৃষ্টি হচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমরা বললাম যে না ভাই গাড়িটা ঘোরা পিছন দিকে চল, বৃষ্টির মধ্যে গিয়ে লাভ নেই বলে আমরা গাড়িটা করলাম, ঘুরিয়ে গিয়ে আমরা মনে ছিল ঢোকা হলো, মনুষ্যতে সেটা কিছু একটা হচ্ছিল, অনুষ্ঠান কোনো একটা অনুষ্ঠান চলছে, ওদের
বার্ষিক কোনো একটা প্রোগ্রাম ছিল, সেই ছবি টবি তোলা হলো। ভালো দিনেই গেছিলাম, ভেতরে হ্যাঁ। গিয়ে বসে মনের সাথে সেই ওরা নাচ গান করছিল হ্যাঁ, করছিল ওদের একটা প্রোগ্রাম ছিল ওটা করছিল, ছবি টবি তোলা হলো, ভিডিও করা হলো, এইসব। তারপর চাটা খাওয়া হলো কিছু। হ্যাঁ, ওখানেই একটা কলকাতা গ্রুপের সঙ্গে দেখা হলো, মনে আছে সেই ফ্যামিলি নিয়ে গেছিল গাড়ি করে, হ্যাঁ। কোথা থেকে এসছো তোমরা, আমরা ওয়েস্ট বেঙ্গল, আমাদের কোথা থেকে এসছো, আমরা বললাম আমাদের হাওড়ার বাড়ি। বলছে ভাই এখান থেকে বাইক নিয়ে এসছো, তখন তো বাইক নিয়ে অতটা ছিল না শহরে, এখন যেমন বাইক ভর্তি হয়ে যায়। এখন বাইক নিয়ে গেলে আমাদেরকে রাস্তায় টুরিস্ট পার্টি দেখতে দাঁড় করা দরকার, বাইকে বসে ছবি তুলতে তারা, এইসব ব্যাপারটা এরকম হলো। শুরুর দিকে যেটা হয়, তারপর আস্তে আস্তে তো এত এখন এত সবাই সবাই যে লোকের কাছে ওটা নয়, হ্যাঁ। আনকমন কিছু নেই। ঠিক আছে, এবার গিয়ে দাঁড়ানো হলো, ছবি টবি তুলে এবার বেরোনো হলো, বেরোতে বেরোতে সন্ধে হতে শুরু করলো। সন্ধে হতে দেরি আছে, মানে ওখান থেকে যখন বেরিয়ে তখন 5টার সময় বেরোলাম। মনসিতে 5টার সময় বেরোলাম, বেরিয়ে তখন 6টা 6:30 বাজে, তখন আমরা এসে ওই বুদ্ধ মূর্তি টপকে আমরা বুদ্ধমূর্তির ওখানটা এসেছি, তখন পুরো অন্ধকার, মানে সব বন্ধ হয়ে গেছে এটা, আর লোক সব বেরিয়ে চলে গেছে। সব, হ্যাঁ বুদ্ধ মূর্তি তখন মানে ওই ওই স্পেসটা আর বন্ধ। তার সঙ্গে হচ্ছে ওইটা ছিল হচ্ছে যে সময় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা রুলস এসেছিল হচ্ছে তোর মদ খাওয়া যাবে, NH এর ওপর কোনো বার থাকবে না, বার বা মদের দোকান থাকবে না, যার জন্য আবার আর সিকিমের ম্যাক্সিমাম রাস্তা থেকে NH, যার জন্য সবই তখন বন্ধ হয়ে গেছিল, ওই সব জায়গাগুলো পুরো বন্ধ ছিল। হ্যাঁ, ওই সময়টা আমরা এবার তখন আমরা ওখান থেকে পুরো বন্ধ দেখে আমরা নিচের দিকে নামছি, নিচে ঠিক যেখানটা যে পার্কিংটা, হ্যাঁ নিচের যে পার্কিং, তখন বুদ্ধ পার্কটা, যেটা বুদ্ধ পার্ক তো বলে ওটা, বুদ্ধ পার্কের যে মেন পার্কিং যেটা, হ্যাঁ। মানে যেখানটা ফোর হুইলার গুলো রেখে হেঁটে এখন গোল করে উঠে গিয়ে এটা কাটতে হয়, টিকিটটা কাটতে হয়, ওই জায়গাটা একটা রেস্টুরেন্ট ছিল। আর রেস্টুরেন্টের নাম মনে আছে কি, নামটা মনে নেই। রেস্টুরেন্টটা হচ্ছে মানে আমরা গেছি যখন ঢুকছি, পুরো আমরা 5জনই ঢুকছি, আর কোনো কেউ নেই, কোনো কাজ হয় না। মানে সব কারণ বৃষ্টি তখন শুরু হয়নি ওখানে, আর বসে আছি, খাওয়া দাওয়া করবো, কি খাওয়া দাওয়া করা যায় এসব কথাবার্তা চলছে, খাবারের মেনুটা দিয়ে গেছে, আমরা দেখছি। ওরা সব দেখে খাবারের মেনুটা দিয়ে গেল, দিয়ে বললে এখানে ম্যাক্সিমাম জিনিস কিন্তু পাবে না, না বলে না, ও বলে দিবে নুডলসের এগুলো পাবে, বাকি সব কিন্তু কিছু পাবে না। আমার নুডলসের মধ্যেই এবার আমরা নুডলস না, তার মধ্যে এবার বৃষ্টি শুরু হলো, বৃষ্টি শুরু হতেই ঠান্ডা কোন করে হাওয়া আসতে শুরু করলো, মহিলাটা এসে সব এইগুলোকে নামিয়ে দিল, যত জানলার যে পর্দা, জানলা তো না ওপেন ছিল পুরোটা, ওই পর্দা বলতে বলতে একটা সেই চট টাইপের, হ্যাঁ জল ঢুকবে না, হ্যাঁ হালকা হাওয়া ঢুকছে, ওটা নামিয়ে দিল। ব্যাপারটা তার আগে যতক্ষণ খোলা ছিল, মেঘটা যখন ঢুকছিল, লাইটটা জ্বলছিল, পার্কিং লটটা দিয়ে মেঘটা এরকম ভেসে ভেসে মুখের সামনে দিয়ে মেঘ ভেসে ভেসে, তখন যদি ভালো আমাদের কাছে ক্যামেরা ফোন থাকতো বা কিছু থাকতো, আমরা নিশ্চয়ই ছবি তুলে রাখতাম। এখন আছে, তখন ছিল না। এখন আমাদের গ্রুপের মধ্যে কারোর না কারোর থাকে, এখনও সেই দরজা ফোনই ব্যবহার করি, সেটা অন্য ব্যাপার। মানে এত সুন্দর ওই ফিলিংটা ছিল, মানে সামনে পার্কিং লটটা চওড়া করা আছে, পুরো মেঘটা এরম ঢুকে এরম উঠছে, ঠিক আছে, মানে সিধে আসছে, এসে ধাক্কা উঠছে, আর মানে এমন হচ্ছে, মানে টানা ওই জিনিসটা যে হয়ে যাচ্ছে, একটা এই ফ্লুয়েন্সিটা, মানে একটা হেভি কামিং, মানে সুদিং একটা থাকে না, আই সুদিং ব্যাপারটা ওরকম। আমরা ওখানে বসে, ওখানে তখন আমাদেরকে সেবারে বললো যে বিয়ার পাবে না, কিছুই পাবে না। আমরা যেসব কিছু ফার্স্টে বললাম বিয়ার পাওয়া যাবে, বলছেন না, হ্যাঁ তুমি তো, তার মধ্যে আমরা ভিজে এসেছিলাম, হ্যাঁ বলছে তোমার ভিজে গেছো, বলছে হ্যাঁ, বললো দাঁড়াও আমার কাছে একটা হুইস্কি আছে, 1 প্যাক করে দিতে পারি, তার বেশি দেবো না, যেটা আমার পার্সোনাল জিনিস তোমাকে একটু দিতে পারি, এইটা বলেছিল। কারণ তখন যেহেতু পুরো NH এর ওপর সব বন্ধ, মানে ওর কাছেও নেই, বলছে আমি মালও পাবো না, আর এখানে বিক্রি করা বন্ধ, এখন আমি বিক্রি করবো না ওটা। আমাদেরকে এমনিতেই দিয়েছিল, আমরা খেয়েছি, খাওয়া দাওয়ার খেয়ে তারপর আমরা খেয়েছিলাম। আর স্যুপটা দিয়েছিল, মানে নুডলসটা হেভি, ফার্স্টে বলা হলো নুডলস অর্ডার করা হলো, নর্মাল গ্রেভি, মানে একদম ঝোল হলো, স্যুপ হলো, ওটা ওদের ওখানে যেটা হয়। দেখলাম স্যালারি যেটা লাগবে, টপ বসানো রয়েছে পুরো, এটা টপে করে স্যালারি চার্জ করেছে, আর দেখছিলাম ওগুলোকেও, এলো স্যালারি কাটলো, নিয়ে গিয়ে রান্নায় দিয়ে দিল। আমরা দেখছি, ঠিক আছে, মানে যা যা ইনগ্রিডিয়েন্ট দিচ্ছে সেগুলো বাগান থেকে তুলে নিয়ে, মানে ওর আমরা রেস্টুরেন্টে যেখানটা তুই বসে, মানে আমরা সবাই বসে খাবে, এইখানে যে টপগুলো রাখা আছে, সেইখানে সব কিছু চাষ করা আছে, সেই চাষের মালগুলো নিয়ে গিয়ে হ্যাঁ। আর আমরা যেছিলাম ওই টাইমটা হচ্ছে অফ সিজন, হ্যাঁ আমরা এপ্রিল মাসটা হচ্ছে অফ সিজন, কারণ কোনো ছুটিই থাকে না কারোর, তার আগেই সবে বার্ষিক ছুটিটা কেটে গেছে। না মে মাসটাতে তো গরমের ছুটিটা পড়ে।
হ্যাঁ সবে তো বার্ষিক ছুটি কেটে গেছে বছরের ওই পরীক্ষা শেষের পর যে ছুটিটা সবাই স্কুল কলেজ খুলে গেছে তখন মানে কেউ টুরিস্ট সেইভাবে নেই পুরো ফাঁকা সময়টা টুরিস্ট আসে না, এই জন্য এই সময়টা আমাদের ফাঁকা থাকে। তো এই সময়টা শুধু নুডলস আমরা এখানে ফ্রেশলি তৈরি করে ওই হ্যাঁ। মানে ওই হোটেলটাতে ওরা নিজেদের নুডলস তৈরি করে ওরা বিক্রি করে। তো বললো ওটা ফ্রেশ নুডলস তৈরি করা আছে, ওটা পাবে। আর নুডলসে মানে যে কটা মেনু সেটা পাবে। আমরা মানে একজন বছর 1.5 প্লেট করে সব খেয়েছিলাম। না 1 প্লেট করে নুডলস খাওয়া হলো, তারপর চা বলা হলো সেই সুন্দর একটা পটে করে চা দিয়ে গেল। হ্যাঁ, আমরা বসে সব খেলাম, তারপরে গিয়ে ওয়েস্কি খেলাম। না শুরুতেই ঠান্ডা ছিল বলে শুরুতেই দিয়েছিল। হ্যাঁ। শুরুতে ওই ওরা তো খাবে না বলে ওই স্প্রাইটের 1 বোতলে 2 চিপি দিয়ে খাইয়ে দিয়ে ওরা দুজনকে গাগড় হয়ে গেল। হ্যাঁ, তো ওরকম করে আমরা যেহেতু অ্যালকোহল খাইনি একদমই, সেটা গাগড় হয়ে গেল যাতে বসে আমরা বেশ সুন্দর হ্যাঁ আমরা ওখানে বসে টাইম কাটালাম। তখন বাজে 7:30 8টা পর্যন্ত এখন ডিনার করে ফিরলাম ওটা। হ্যাঁ, ডিনার করে নিলাম। 7:45টার সময় আমাদের বললো এবার আমাকে বন্ধ করতে হ্যাঁ হবে। আমার করেছি হচ্ছে খাওয়ার পর নিজেই বললো তোমার চা খাবে, চা করে দেবো একটু হ্যাঁ। সুন্দর করে। আমরা বললাম হ্যাঁ, এই যে বসে চাটা খেলাম। খুব একটা দামও বেশি নিয়েছিল না, 200-250 টাকা করে পার হেড খরচা হয়েছিল। হ্যাঁ কিন্তু খেয়েছিলাম আর যে জায়গাটা এক্সপিরিয়েন্স পেয়েছিলাম সেটা একটা আলাদা। হ্যাঁ ঠিক আছে, তো একটা সাইড খুলে রেখেছিল, যেহেতু আমরা ওর পাশে দেখছিলাম আমাদের ভালো হয়েছিল, ওই সাইডটাও খুলে রেখেছিল। বলছে তোমরা দেখো না, এনজয় করো। ঠিক আছে, ফ্রন্ট সাইডটা যেখানটাতে পার্কিং লটের দিকটা, বলছি তোমরা ওর পাশে দেখতে ভালো লাগে তো ওর পাশে দেখো, আমি ওটা খুলে রাখছি, এই পাশটা বন্ধ রাখছি, এবার জল ঢুকবে। জল ঢুকে টেবিল ফেবিল দিয়ে যাবে, আমার ঘরে ঢুকে যাবে, হ্যাঁ, মিক ঢুকে যাবে। ঢুকে যাবে ঘরে। তা আমরা ওখানটা দেখছি, ঠিক আছে, বেশ ভালো লাগছিল, টাইম স্পেন্ড করেছি। ঠিক আছে, লাস্টে আমাদের বললো 8টার সময়, তখন বললো যে 8:10 বলছি তাহলে এইবারে এবার বন্ধ করবো। হ্যাঁ বন্ধ করবো, কেন এরপরে খোলা রাখলে পুলিশ ধরবে। হ্যাঁ তা বন্ধ করবো, তোমরা হোটেলের দিকে এগাও বলে আমরা বন্ধ করে আমরা সব কিছু তুলে টুরবিটা গুটিয়ে আমরা নিচে থেকে না বসে দিকে ওখান থেকে তো হোটেলটা আমাদের 5 ফিট ছিল। হ্যাঁ ওটা তো জাস্ট টানের পরে আমরা তো এই যে গিয়ে হোটেলে গেলাম, গিয়ে হোটেলে রাত্রিবেলা ঢুকলাম। সেদিনকে আমারই আর কিছু না, তারপর করে কিছু হয়নি। এরপরে এটা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আর এইটা আজকে দিতে গেলে এর পরের স্টোরি যদি বলতে যাই এখনো প্রচুর বাকি। সবে তো কদিনের হয়েছে, আজকে দিন এই ভিডিওটা মোটামুটি আমি পার্সোনালি ও যদি চায় তো আমি রেকমেন্ড করবো, সেটা হচ্ছে এই ভিডিওটা রোববার দিন ড্রপ হোক, তাহলে তাতে ভিডিওগুলো যদি ভেতরে থাকে সবার এটাও ভালো লাগবে। না এইটা আজকে দিই পরের দিন, কারণ এইখানে তো সেরকম কোনো ভিডিও ফুটেজ নেই। আচ্ছা, ও স্যার এই ট্রিপটা এই ট্রিপটা ক্যামেরা কি ছিল, আমার এসজে ক্যাম, যা হাফ সময় ছবি উঠতো না, আর কি ছিল, আর কিছু ছিল না। সেই করে একটা না সে করে ডিএসএলআর এর ছবি ছিল ছবি কিছু ছিল, মানে বেসিক্যালি আমাদের কাছে ভিডিও সেরকম কিছু না। তো বেসিক্যালি এই ভিডিওটা এখানেই থাক। আমার যদি ভিডিও দেখতে হয় আমাদের বঙ্গরোজের রয়েছে এগুলো, হ্যাঁ, দ্য বঙ্গরোজের ভিডিও রয়েছে, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ লিঙ্ক দেওয়া থাকবে। যেমন ওই যেটা গুরুদম্বা দেওয়া ছিল ওটা ইংলিশে ভিডিও, ইংলিশে, হ্যাঁ ইংলিশে বানিয়েছিলিস তুই, তবে বাংলাও ছিল মনে হয়। ওটা একটা বাংলা কপিটা ছিল, ইংলিশ কপিও ছিল। বাংলা কপিটা মনে হয় আমরা এতে দেখিয়েছিলাম, ওই সেমিনারটাতে দিয়েছিলাম। মনে হয় না, ওটা বাংলাই আছে, বাংলায় আছে। ইংলিশ হচ্ছে আমাদের ফার্স্টের দারিংবাড়িটা, দারিংবাড়ি। তখন তো এরা তো ওঠেনি না, তখন আমরা কাউকে হিন্দি সেরকম দেখে, হিন্দি একটা দুটো দেখেছিলাম, বাকি আমরা যা দেখতাম সবই তো বিদেশিরা ছিল, ইংরেজিতে এরা এ করতো। তো যাই হোক, এই ভিডিওটা এখানে থাক। সামনের দিনে আমরা আমাদের পেলিং ট্রিপ কন্টিনিউ করবো। মানে পেলিং এখানে রাবাংলা থেকে পেলিং যাবো, বাংলা থেকে আমরা পেলিং যাবো, পেলিং থেকে আমরা অন্য জায়গায় যাবো, অন্য জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাবো, ঠিক আছে, কে বাড়ি ফিরবো। সেইটা তারপরে ওখানে কন্টিনিউ হোক। এই কারণে এই ট্রিপটা তারপরে বুঝতে পারবে আসল কি খিচুড়িটা হয়েছে। হ্যাঁ অনেক কিছু হয়েছে এরপরে। এই ট্রিপটা এখানেই শেষ করছি। আজকের যদি এই এপিসোডটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর সোমবার দিনকে অনেকেই দিয়েছে আপনার এলিয়েন থিওরি শুনতে চাই, শুনতে চাই, তাই আমরা সোমবার দিনে নেক্সট সোমবার এলিয়েন থিওরি আছে নাকি? হ্যাঁ, কনস্পিরেসি থিওরি, ঠিক আছে, আমি দায়িত্ব নিয়ে কনস্পিরেসি আমি নেই, জানিও না। না কনস্পিরেসি থিওরি এই কারণে আনবো, কনস্পিরেসি থিওরি এখানে একটা হিন্দি রাখি, ঠিক আছে, একটা জিনিস বলছি, এই জিনিসটা সবাই মানে অনেস্টলি যে লাস্ট অব্দি শুনছে তারা জানতে পারবে, তারা জানতে পারবে। একটা জিনিস ভেবে দেখ, এত বড় একটা মহাবিশ্ব, এখানে আমরা একটা সূর্যের মানে একটা নক্ষত্রের চারদিকে আমাদের পৃথিবী ঘুরছে, এখানে শুধুমাত্র আমাদের পৃথিবীটাতেই প্রাণ হয়েছে আপাতত, যা আমাদের কাছে ডেটা আছে তাই অনুযায়ী। অন্য জায়গায় অন্য গ্রহতেও যদি প্রাণ থাকে, সেগুলো আমাদের মতো এতটা অ্যাডভান্স হবে না, চান্সেস নেই। সেটা এখন ধরা হয় না, এটা কনফার্ম, চান্সেস নেই।
কেন বেসিক্যালি একটা মানে যে কোনো গ্রহকে সুইট স্পটে থাকতে হয় না? স্পট না, একটা গ্রহ থেকে ধর অ্যাডভান্স বলতে ইন দ্য সেন্স তারা তাদের নিজের গ্রহ থেকে বেরোতে পারেনি এখনো, বেরোতে পারার জায়গা নেই। মানে যে কটা যেখানে যেখানে আরো প্রাণ থাকার কথা আছে সেটা হচ্ছে ইউরোপা বলে একটা মুন আছে বৃহস্পতি গ্রহের, আর শনি গ্রহের একটা চাঁদ আছে, হ্যাঁ, ওগুলো এই এই নক্ষ মানে কি বলে এটাকে সৌরমণ্ডল। সৌরমণ্ডলের মধ্যে নেই, কিন্তু বাইরে নেই যে তার হ্যাঁ আমার কাছে কথা হচ্ছে এটাই, সুইট স্পটে তো অনেকগুলো আমাদের এখানে 8টা গ্রহ। আমাদের যেমন আমরা মানে পৃথিবী হচ্ছে সূর্যের একটা সুইট স্পটে রয়েছে, হ্যাঁ এখানে বেশি গরম গোল্ডিলক্স জোন। ঠান্ডা নয়, হ্যাঁ গোল্ডেন জোন যেটাকে বলে, যার জন্য হয়েছে। এখন তো প্রচুর নক্ষত্র যেমন তার প্রচুর রয়েছে, হ্যাঁ মানে যারা সেম সেম গোল্ডেন জোনে এই রয়েছে। মিল্কি ওয়ে মানে আকাশগঙ্গাতেই প্রায় 100 বিলিয়নের উপর তারা আছে যাদের নিজস্ব গ্রহ আছে, এবং তাদের কি কত লক্ষ কোটি যে এতে রয়েছে হ্যাঁ। গোল্ডেন জোনে রয়েছে কেউ জানে না। কেউ যায় না। তো বেসিক্যালি যদি কেউ বলে যে শুধুমাত্র আমরা পৃথিবীতে একা আছি বা আমরাই শুধুমাত্র মহাবিশ্বে একমাত্র প্রাণ, তা সেটা একটা বোকামি হবে। তা অনেকে আছে যারা বলে যে অন্যান্য গ্রহে মানে এলিয়েন বললে অনেকে হাসে, ঠাট্টা করে, আর কি করে, ঠিক আছে। তা আমরা আমিও করি। হ্যাঁ তারাও করে, ঠিক আছে, অনেকেই করে, তুই একা নয়, অনেকেই করে। তা আমার কথা হচ্ছে রয়েছে, আমি একবার বলি এই গোল্ডেন জোনে কেউ নেই, তাদের বলছে জীব থাকবে না, এটা হতে পারে না। হ্যাঁ। এটা হতে পারে, এবারে ব্যাপারটা কিন্তু হচ্ছে তারা এসে আমাদের মতো মিশে গেছে এই যে concept, এই থিওরিটা অনেকটাই। এবার একটা জিনিসও মনে করতে হবে, যদি আমাদের এই পৃথিবীতেই মানুষ কতদিন ইনভলভ হয়েছে, অ্যাডভান্স আমাদের সেই টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, টেকনোলজি যে অ্যাডভান্সমেন্ট হয়েছে ম্যাক্সিমাম 200 ইয়ার যদি পিছনে যাস, তাহলে এখন যা কিছু সব কিছু ম্যাজিক্যাল মনে হবে, ঠিক আছে। সো যদি আমাদের থেকে কোনো যদি সিভিলাইজেশন যদি আমাদের থেকে 1000 বছর আগে শুরু হয়ে থাকে, তাহলে আমরা তাদেরকে দেখলে আমাদের ম্যাজিক্যাল মনে হবে। তো বেসিক্যালি আর একটা জিনিস কি, ওই যে গোল্ডিলক জোন, যেটা সূর্য থেকে এই একটা নক্ষত্র থেকে এই ডিস্টেন্সে থাকলে প্রাণ হতে পারে বা এইটাতে থাকলে প্রাণ হতে পারে না, এই চিন্তা ভাবনাটা অনেকটা ভুল। কেননা আমরা কার্বন বেসড, হ্যাঁ, অন্য কেউ যদি সিলিকন বেসড হয় বা অন্য কিছু হয়, আর যারা সায়েন্টিস্ট তারা বলে একটা যে একটা সলভেন্ট লাগবে, যেটা তোমার জল যেটাকে বলে, যাতে সব কিছু গুলে যায়, তার সলভেন্ট থাকা চাই, ঠিক আছে। এবার ডিপেন্ডিং অন ডিফারেন্ট টাইম, ডিফারেন্ট কন্ডিশনস, ডিফারেন্ট জিনিসে কিছু হতে পারে। তো সেইটা নিয়ে আমি তাই জন্য আমি একটুখানি ওপেন পার্সোনালি যে এলিয়েন ফিলিয়েন থাকতে পারে এইসব ব্যাপারে। আর এই এলিয়েন ফিলিয়েন থাকতে পারা নিয়ে বিভিন্ন ধরনের কনস্পিরেসি রয়েছে। কেউ বলে লিজার্ড পিপল, মানে ওই কি বলে লিজার্ড মানে কি, ওই যে সরীসৃপ, সরীসৃপ, ঠিক আছে, যারা ওই সেই ইয়েগুলো যায়, ঠিক আছে, টিকি, ঠিক আছে, এই টাইপের। কেউ বলে যে ওই গ্রেজ মানে জানিস তো, ছোট ছোট বড় বড় চোখ, বড় মাথা, ছোট ছোট বাচ্চাদের মতো, ঠিক আছে। মানে কেউ বলে জায়েন্টস, যেমন জায়েন্টস অফ আর ওটাও একটা কনস্পিরেসি ছিল, রিপোর্টের বেসিসে কেউ এখনো কনফার্ম করতে পারে না। তো এরকম অনেক কনস্পিরেসি থিওরিজ রয়েছে। অনেক অ্যাস্ট্রোনট যারা গিয়ে বলেছে যে চাঁদের নাকি আছে, মানে বেসিক্যালি চাঁদের নাকি এলিয়েন বেস ছিল, ঠিক আছে, এটা একটা কনস্পিরেসি আছে। ইয়েস, যখন গিয়ে নেমে এসেছিল, ওই যে কি নামটা, যে প্রথম চাঁদের নাম ছিল নীল আর্মস্ট্রং, নীল আর্মস্ট্রং নেমে আসার পরে নীল আর্মস্ট্রং যখন দিচ্ছিল ওর যে ফার্স্ট ইন্টারভিউ, প্রেস ব্রিফিংটা দিয়েছিল, প্রেস ব্রিফিংটা যদি দেখিস তাহলে বুঝতে পারবি, ওকে একটা কোয়েশ্চেন করার পর পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো, ঠিক আছে। আর 1972 লাস্ট মনে মানুষ চাঁদে গেছিলো, 1969-79, তারপর থেকে আজকে 2024, এখন চাঁদে যাওয়ার জন্য মানুষ নতুন করে চেষ্টা করছে আবার, ঠিক আছে। অনেকে বলে এটা ফিজিবিলিটির জন্য হচ্ছে, এটা প্রচুর খরচা হওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু আরেক টাইপের লোক বলে চাঁদে যাওয়া মানুষ বন্ধ করেছে কারণ চাঁদে থেকে এলিয়েন বেস আছে। এবার আমি এটুকু একটা গ্যারান্টির সাথে বলতে পারি, চাঁদে যদি এলিয়েন বেসও থাকে তাহলে এতদিন জানতে পেরে যেতিস। তার কারণ হচ্ছে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠকে যতটা মাপা হয়েছে, তার থেকে বেশি চাঁদকে মাপা হয়েছে, রিজন আছে, চাঁদে তো সমুদ্র নেই, তো বেসিক্যালি পুরো ভূপৃষ্ঠ থেকে আমরা দেখতে পাচ্ছি। মাঝখানে একটা কোন কোম্পানির চাঁদের জমি বিক্রি করছিল না, অর্থাৎ 2 নম্বরে ছিল লোগান বলে, বাবা লোগান বল মনে করছিল ওটা। যাই হোক, এটা নিয়ে আমি এটা ওটা কনস্পিরেসি নেই, এটা হচ্ছে স্ক্যামস্পিরেসি, ঠিক আছে। স্ক্যামস্পিরেসি গুলো আনতে হয়, আমি বরঞ্চ স্ক্যামস্পিরেসি আনবো, হ্যাঁ আমি কনস্পিরেসি আনবো, ঠিক আছে। তো বেসিক্যালি সামনের দিনে যেটা থাকবে, যেই কনস্পিরেসির ওপর আমরা সামনের দিন আলোচনা করবো সোমবার দিন, সেটা হচ্ছে, সেটা সামনের দিনে জানা যাবে, আজকে বলে লাভ নেই। না একটা হিন্ট দিয়ে রাখছি, না এলিয়েনই থাকবে, আর বেশি কিছু থাকবে না, ঠিক আছে। মানে মানুষ এবং এলিয়েন, যা ইচ্ছা এলিয়েন থাকবে, আর কিছু বলবো না। আরে সব কিছুই তো দুজন মিলে হয়, কনস্পিরেসি নালে হবে কি করে? দেখা যাক কি দেয়।
হ্যাঁ ঠিক আছে, দেখা হয় তোমার সাথে পরেরটাতে দিয়ে এপিসোড আর বাড়াতে যদি শেয়ার করবি দেরি হয় আমাকে খিস্তি কল দেবে, ঠিক আছে? কারণ রোজ টিভি এসে দিতে হবে। কেননা আমি ফিল্ম করে রেকর্ডিং করে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ কালকে রেকর্ডিং করার কথা ছিল, সিনেমা দেখে কাটিয়ে দিয়েছি। হ্যাঁ কারণ হচ্ছে তার আগের দিন জন্মদিন ছিল, ঠিক আছে? থ্যাংক ইউ, বসে কাটিয়েছি। তারপরে কালকের দিনটা আমি বসে কাটিয়েছি, কারণ ইচ্ছা করছিল না কিছু করতে, চুপচাপ বসে সিনেমা দেখেছি, ঠিক আছে? আর কিছু করিনি। আর রেকর্ডিং হয়নি, সেই জন্য আজকেরটা আস্তে আস্তে 8টা 8:30 বেজে যাবে। না, যেটা আস্তে আস্তে রাত্রিবেলায় দেবো, 9টাই হয়ে যাবে, রাত্রিই দেবো। রাত্রিটা যেটা ড্রপ করবো, ঠিক আছে? দেখা হয় তোমার সাথে পরেরটাতে। ভালো লাগলে সবাই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, হ্যাঁ। কমেন্টে জানাবে। আর লাইক একটা রাখছি, লাইকের গোল রাখলেও কোনো লাভ নেই, তোমার লাইক করছিস না, ছেড়ে দেয়, ও তো দেখে নিস তাহলেই হবে। যাই হোক, আমি বাগা, আমি গগা, সবাইকে টেক কেয়ার। বাই বাই।